মাহফিলটা হুজুরের আব্বাজান কেবলার প্রতিষ্ঠা। হুজুরের মহাব্বতে আমি সব সময় চেষ্টা করি, কেউ ফোন দিলে হুজুরের মুরিদ ভক্ত চেষ্টা করি একটা দাওয়াত কথা বলে এদিক সেদিক করে আকপিস করেও নেওয়ার চেষ্টা করি। আমি হুজুরের জন্য, আমি নবীর একজন নগণ্য গোলাম হিসাবে নবীর পক্ষে লিখি, সুন্নিয়তের পক্ষে লিখি। আমি হুজুরের জন্য দোয়া করি। এরকম মুরব্বী আমাদের অভিভাবক আমাদের দরকার, বলেন আছে না নাই? আজকে এখন তো লেবাসে আলেমের অভাব নাই, নেতৃত্ব দেওয়ার অভিভাবক আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এক ইমামে হাশমিকে হারিয়ে ফেলেছি, বলেন ওনার মতো আরেকজন আলেম গোটা চট্টগ্রামে আর পাওয়া যাবে? আর একটু জোরে বলেন, পাওয়া যাবে? পাওয়া যাবে না। তিনি এমন একজন ব্যক্তি ছিলেন যিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার অত্যন্ত শ্রদ্ধেয় মহাব্বতের আল্লামা হাফেজ মাওলানা খালিদুর রহমান হাশমি সাহেব, কেন্দ্রীয় সভাপতি আশাখানে মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরুণ পরিষদ, খতিব বাইতুন নূর জামে মসজিদ মাইজপাড়া। আজকের মাহফিলের অন্যতম প্রধান আলোচক, যিনি আমার পরে আলোচনা করবেন, আলা হজরতের রুহানি সন্তান অধ্যক্ষ আল্লামা হাসান রেজা আল কাদরি মাদ্দাজুল্লাহ আলী, অধ্যক্ষ উরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা চট্টগ্রাম। ইতিপূর্বে আলোচনা করেছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নঈমি মাদ্দাজুল্লাহ আলী, পরিচালক মদিনা মুসাফির শাহ আবরার হজ কাফেলা। উদ্বোধক হিসাবে আছেন হাফেজ মোহাম্মদ মুর্শিদুল আলম আল কাদরি, খতিব জমাদার পাড়া জামে মসজিদ। বিশেষ আকর্ষণ হিসাবে আছে শায়ের মোহাম্মদ আহসান হাবিব। মাহফিল পরিচালনায় আছেন আমার ভাই ফরিদ আলম আনোয়ারি সাহেব সহ অনেক ওলামায়ে কারাম, অনেক আমন্ত্রিত ওলামায়ে কারামের নাম দেওয়া হয়েছে, অতিথির নাম দেওয়া হয়েছে। আমি সময় স্বল্পতার কারণে প্রত্যেকের নাম আমি বলতে পারছি না, যেহেতু আমার সময় খুব কম। আমার পরেও আলোচক রয়েছে, আর সাবজেক্টটা হলো আমার অনেক বড়। দুইটা সাবজেক্ট আকীদার। আমি আগেই বলে নিচ্ছি, আকীদাগত সাবজেক্ট, এখানে সুর দিয়ে কাহিনী বলার কোনো সুযোগ নাই। যেহেতু আকীদাগত সাবজেক্ট, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনারা কি আমার সাথে একটু কষ্ট করে ঘন্টা দেড়েক সময় কি দেওয়া যাবে ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, আসেন ইনশাআল্লাহ? কে কে চলে যাবেন হাত তুলে দেখাই দেন। দেখলাম কার কার মনোযোগ ওয়াজে আস, আর কে কে জোশে আস। না, আমার ভাই মনোযোগ ঠিকই আছে, তবে জোশে হুশ হারায় ফেলছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আমাদের দলের নাম আহলে সুন্নাত। আর একটু জোরে বলেন, আহলে সুন্নাত। সহিহ হাদিসে এসেছে, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে। আমার নবী বলে, আমার উম্মত আরো এক দল বেশি 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে। তারপরে আবার নবী একটু কথা রাখলেন, তবে ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। একটু জোরে বলেন না। 73 দলের ভিতরে বলেন কয়টা দল বাদ যাবে? একটা। দোজখে যাওয়া থেকে একটা দল বাঁচবে, 72 দল জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম প্রশ্ন করতে লাগলেন দাঁড়িয়ে একজন, ইয়া রাসূলুল্লাহ, যেই দলটা জান্নাতি হবে এই দলের কিছু আলামত, কিছু মডেল আপনি বলে দেন। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবাই কেরাম, ওই দলটাই জান্নাতি হবে। একটু জোরে বলেন। তাহলে কি বোঝা গেল? আল্লাহর হাবিব এবং সাহাবাই কেরামদেরকে যারা মান্য করবে, আদর্শ ফলো করবে, ওই দলটার নামই আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই দলটাই একমাত্র জান্নাতি। এক কষ্টিপ নিয়ে আসো। সব সাত্তার ভাইয়ের দোষ। নতুন নতুন
এ ভাই, গভীর মনোযোগ। বলেন আপনারা কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি আগেই বলেছি আকীদাগত বিষয় মনোযোগ দিয়ে শুনতে হবে। সাবজেক্টের উপরে আমার অনেক ধারণা আছে, কিন্তু আমি বলবো আপনারা তো একটু মনোযোগ দিয়ে নিতে হবে আমার কথাগুলো। এবার আসেন, জান্নাতি দলের মডেল হচ্ছে তারা নবীকে ভালোবাসবে, নবীর আদর্শ ফলো করবে, সাথে সাহাবীদের ভালোবাসবে, সাহাবীদের আদর্শ ফলো করবে। এখন আপনি যদি উল্টা আরো সাহাবীদের গালাগালি করেন, তাহলে কি সঠিক রাস্তায় আপনি থাকতে পারবেন? আপনি থাকতে পারবো? যেখানে নবী বলছে জান্নাতি দলের আদর্শ, 1 নম্বর আদর্শ আমি নবীকে ফলো করবে, নবীর আদর্শ ফলো করবে। 2 নম্বর সাহাবীদেরকে ফলো করবে, সাহাবীদেরকে মহব্বত করবে। মহব্বত তো দূরের কথা, উল্টা আরো গালাগালি করে আবার দাবি করে আমরাই জান্নাতে যাব। এই ধরনের শিয়াদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্নাতি দলের কোনো সম্পর্ক? একটু জোরে বলেন মারহাবা। আমাদের অতিথিরা এসেছেন, অতিথিরা স্টেজে থাকলে একটু স্টেজের ভাব গম্ভীর্য বৃদ্ধি পায়। আমাদের অতিথিদেরকে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, সাহাবাই কেরাম তারা আমল দিয়ে হাসরের ময়দানে উঁচু মাকামে যাবে না। সাহাবীরা তাহাজ্জুদ পড়েছে, আপনিও তাহাজ্জুদ পড়েন। সাহাবীরা তারাবি পড়েছে, আপনিও পড়েন। সাহাবীদের আমলগুলো আপনিও করেন, কিন্তু আপনি সাহাবীদের চেয়ে দ্বিগুণ আমল করেও সাহাবীদের মর্যাদায় আমি আপনি কখনো যেতে পারবো? এমনও ইমাম মনীষী আছে, ইমাম আহমদ ইবনে হাম্বলের জীবনীতে এসেছে, কিতাবের নাম সিয়ারু আলামিন নোবালা। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রতি রাতে 300 রাকাত নফল নামাজ পড়তেন। বলেন কত রাকাত? তো ইমাম আহমদ কি একজন সাহাবীর সমান হতে পারবে? পারবে না। ইমাম জয়নুল আবিদিন আমরা যাকে বলি, ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা, কারবালার ময়দানে যে জীবিত ফিরে এসেছিল, সে তার নাম জয়নুল আবিদিন। অথচ ওনার নাম কিন্তু জয়নুল আবিদিন নয়, ওনার নাম হচ্ছে আলী ইবনে হুসাইন। কিন্তু ওনার নাম জয়নুল আবিদিন হয়েছে কখন? উনি যখন ইবাদত রিয়াজতে এমন সাধনা করেছেন, তিনি প্রতিদিন দিনে রাতে মিলিয়ে 1000 রাকাত নফল নামাজ পড়তেন। এই কথা যখন সারা বিশ্বে ছড়িয়ে গেল, মানুষ মক্কা মদিনা হজ করতে এসে উনার বেলায়েত, উনার মাকাম, উনার দিনদারিতা এমনভাবে দেখতে লাগলেন, উনার জুহুদ, দুনিয়া বিমুখতা, আল্লাহর ভয়ে কান্না এমনভাবে দেখতে লাগলেন। তাহাজ্জুদের সময় মাঝে মাঝে কাবাঘরের সামনে রুমালটা দিয়ে মাথা নত করে আল্লাহর দরবারে কান্না করতেন। মানুষ ভাবতো, ওরে বাবা, এই লোকের চেয়ে মনে হয় বড় গুনাহগার আর কেউ নাই। মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে রইল, আরে বাবা, এই লোকটা এমন ভাবে কাঁদতেছে আল্লাহর ভয়ে, এই লোকের চেয়ে গুনাহগার মনে হয় কেউ নাই। অপেক্ষায় দাঁড়ায় আস, লোকটা কখন রুমাল উল্টাবে, তার চেহারা দেখবে। ইমাম জয়নুল আবিদিন যখন কান্না করতে করতে এক পর্যায়ে রুমাল সরালেন, মানুষ আশ্চর্য হয়ে গেল। যাদের আমল নামায় কখনো সগীরা গুনাহ ঢুকলেও কান্না করতে থাকে, সগীরা গুনাহও ঢুকে না, এমন ভাবে চলাফেরা করে সেই ইমাম জয়নুল আবিদিন। এত কান্না, এত তাকওয়া। এই ইমাম জয়নুল আবিদিনের 1000 রাকাত নফল নামাজ দেখে, উনার দিনদারিতা দেখে বিশ্বের বড় বড় আলেমরা, ইমাম ইবনু শিহাব জুহরি থেকে শুরু করে সবাই ওনাকে উপাধি দিলেন, আজ থেকে আপনার উপাধি নাম হচ্ছে জয়নুল আবিদিন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিন একজন তাবি, ইমাম হুসাইনের শাহজাদা। একবার ইমাম জয়নুল আবিদিনের সাথে দেখা হলো নবীর সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর। হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ তখন শেষ বয়সে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছেন, চোখে দেখেন না, বয়স অনেক বেশি হয়ে গেছে, চোখে দেখেন না। ইমাম জয়নুল আবিদিন যখন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহর নিকটে আসলেন, শুনলেন আলী ইবনে হুসাইন এসেছে, তখন হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ নবীর সাহাবী তার খাদেমকে বললেন, যাও নবীর বংশধর ইমাম জয়নুল আবিদিনকে, আলী ইবনে হুসাইনকে আমার কাছে ডেকে আনো। তখন সসম্মানে সুন্দর আচরণের সাথে, আদবের সাথে নবীর সাহাবীর সামনে বসলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তিনি একজন তাবি, আওলাদে রাসূল, কিন্তু একজন সাহাবীর মর্যাদা আছে না নাই?
সুন্দর করে বসলেন, বলার পরে বললেন, আপনার নাম কি? আলী। আপনাকে আল্লাহর হাবিব সালাম দিয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম জয়নুল আবিদিন বললেন, আল্লাহর হাবিব আমাকে কিভাবে সালাম দিয়েছে? হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ বলে, একবার আমি আমার নবীর খেদমত করছিলাম, গোলামি করছিলাম। আমার নবী আমাকে বলছে, জাবের, তোমার সাথে আমার বংশের এক উজ্জ্বল নক্ষত্রের সাথে দেখা হবে, তার নাম হবে আলী। সে আমার নাতি হুসাইনের বংশে জন্মগ্রহণ করবে। আমার সেই নাতির যে সন্তান, আমার বংশধর, তার সাথে যখন তোমার দেখা হবে, আমি নবীর সালাম তার কাছে তোমার মাধ্যমে আমি পৌঁছে দিচ্ছি। আমি নবীর সালাম তুমি তার কাছে পৌঁছে দিবে। ইমাম জয়নুল আবিদিন, যার অগ্রিম সালাম আমার নবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহকে দিয়ে গিয়েছেন, তুমি আমার সালাম আমার নাতির শাহজাদাকে দিবে। আমার বাবারা, ভাইয়েরা, দেখেন আল্লাহর হাবিবের বংশধর আহলে বাইতের বলেন মর্যাদা আছে না নাই? আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সাহাবীদেরকে সাহাবীদের জায়গায় মহব্বত করি, আহলে বাইতকে আহলে বাইতের জায়গায় মহব্বত করি। এটার সমন্বয় সাধন করে যারা, তারাই সঠিক দলের অনুসারী, তাদের নাম আহলে সুন্নাত। আর যারা সাহাবীদেরকে গালাগালি করে আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে, আবার অনেকে আছে আহলে বাইতের নাম শুনলে অ্যালার্জি খাইজানি শিয়া শিয়া বলে, এই ওয়াহাবি খারিজি আহলে হাদিস, তাদের সাথে আমাদের যেমন সম্পর্ক নাই, আবার যারা আহলে বাইতের ভালোবাসার নাম দিয়ে সাহাবীদের গালাগালি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইমাম তাবরানী কিতাবের নাম আল মুআজামুল আওসাত, ইমাম নুরুদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদে বলে হাদিসটা হাসান। একবার আল্লাহর হাবিব হযরতে আলীকে ডেকে বলে, আলী, ও আলী, তুমি হচ্ছ ঈসা আলাইহিস সালামের মতো। ঈসা আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? কথা বলেন, শুনেছেন? যিনি বাবা সারা জন্মগ্রহণ এবং যিনি কিয়ামতের আগে, কথা বলেন, কিয়ামতের আগে। এটাই খ্রিস্টানদের সাথে আমাদের পার্থক্য। খ্রিস্টানরা এই যে ক্রুশবিদ্ধ করে তাদের দাবি ঈসা আলাইহিস সালামকে মারা হয়েছে, কিন্তু আমাদের দাবি ঈসা আলাইহিস সালাম এখনো জীবিত আছেন। আছেন কোথায়? আপনারা কি সবাই ঘুমায় গেছে? উপরে কি আছে? তো আওয়াজে বোঝা গেল উপরে যে আসমান আছে, এটা ওয়াজ করে বুঝাইতে হবে দলিল দিয়ে, নাকি? বলেন, ঈসা আলাইহিস সালাম আছে কোথায়? আসমানে। অনেকে আবার সমস্যা, এখন অনেকে রিচার্জের অভাবে এখন আবার অনেকে উল্টাপাল্টা ফতুয়া দেয়। 4 জন নবী, জোরে বলেন কয়জন? 4 জন নবী এখনো জীবিত। জোরে বলেন কয়জন? এটা আমি গল্প কিতাব কাহিনীর বই থেকে বলছি না, রেফারেন্স গুলো দিচ্ছি আমি আপনাদেরকে। 4 জন নবী এখনো জীবিত, 2 জন জমিনে আর 2 জন আসমানে। দেখেন, ইমাম ইবনু কাসির নবী রাসূলদের জীবনীর উপর একটি কিতাব লিখেছেন আরবি ভাষায়, বাংলা না, বাজারে যা বাংলা পাওয়া যায় এটা ডুপ্লিকেট অনুবাদ, কাটছাট করে নিজের কথা ঢুকায়া নাম দিয়ে চালাই দিয়েছে ইমাম ইবনু কাসির। অথচ ইবনু কাসির লেখছে একরকম, অনুবাদে চলতেছে বাজারে একরকম। কারণ বাংলাদেশে তো 2 নাম্বার চলে, 2 নাম্বার প্রোডাক্ট বাংলাদেশে বিক্রি করা সহজ। কথা বলে না কেন? ঠিক কি রে? কারণ কোনো জবাবদিহি নাই। আজকে ইমাম গাজ্জালির নাম দিয়ে বাজারে বহু বই আছে, অথচ ইমাম গাজ্জালির আরবি বইয়ের সাথে কোনো মিল নাই। গাউসু পাকের গুনিয়াতুত তালিবিন বাজারে পাবেন, অথচ আরবি 2 খণ্ড, বাংলায় অনুবাদ করলে হবে 2000 পৃষ্ঠা, অথচ বাংলা বাজারে চলতেছে 600 পৃষ্ঠা। অথচ 2 খণ্ড অনুবাদ করলে হবে 2000 পৃষ্ঠা, 1400 পৃষ্ঠাই গায়েব। এটাই চলছে বাজারে, কারণ বাংলাদেশে 2 নাম্বার পণ্য, এটা সহজ ব্যাপার। ম্যাঙ্গো জুস দেখেন না, 2 দিন পর পর দেখা হয় 2 নাম্বার। ওই লেচুর বাচ্চারা যে খায় দেখেন না, এগুলো সব 2 নাম্বার চলছে বাংলাদেশ। পানিটা পর্যন্ত আমরা আপনার দোয়া 64 জেলায় মাহফিলে আমি করেছি, বিভিন্ন জায়গায় মাহফিলে যেতে হয় শীতকালে, পুরো 64 জেলায় আমার মাহফিল। বিশ্বাস করবেন, পানিটা পর্যন্ত অরিজিনাল কিনতে পারি না। আমি তো মাম পানি কিনি না, কারণ মাম পানি সবচেয়ে বেশি 2 নাম্বার নকল পানিটা পর্যন্ত আমরা অরিজিনাল খেতে পারছি না এই দেশে। বলেন বাস্তব না অবাস্তব? বাস্তব। তো
তো যেই কথা বলছিলাম, ইমাম ইবনু কাসির কিতাবের নাম কাসাসুল আম্বিয়া, সেই কিতাবের আরবি পৃষ্ঠা নাম্বার 2 নম্বর খণ্ড 242 পৃষ্ঠা। ইমাম ইবনু কাসিরের আল বেদায়া ওয়ান নেহা 2 নম্বর খণ্ড 382 পৃষ্ঠা। দুইটা কিতাবের ভিতরে এসেছে বিখ্যাত তাবি হযরতে মেখল শামি রহমতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করেছেন হযরতে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে। হযরতে কাব বলে, আরবাতু আনবিয়া আহিয়াউন, 4 জন নবী জীবিত। জোরে বলেন কয়জন? 4 জন নবী জীবিত, 2 জন ফিল আরদি, জমিনে 2 জন। তারপরে কি বলছে? ফিস সামাই, আসমানে 2 জন, টোটাল হলো 4 জন। জমিনে যে 2 জন জীবিত, একজন হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আসমানে যে 2 জন জীবিত, একজন হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম, আর একজন হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাম। হযরতে ঈসা আলাইহিস সালামের রূহ কবজ করা হয় নাই, আর ইদ্রিস আলাইহিস সালামের রূহ একবার কবজ করা হয়েছে। আমাদের অনেকে মনে করেন এই ঘটনাটা জাল, আসলে জাল নয়, আপনার পড়াশোনার অনেক অভাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুররুল মানসুরের ভিতরে দেখেন, ইমাম ইবনু কাসির 15 খণ্ডে, আমার কাছে যেই ছাপাটা আছে তুরস্কের 15 খণ্ডে এটা লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী। তাফসীরের নাম হচ্ছে আদ-দুররুল মানসুর। লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। সেই ইমাম জালালউদ্দিন সুয়ুতীর 15 খণ্ডে এই তাফসীর লেখা। এই তাফসীরের ভিতরে আদ-দুররুল মানসুরের ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছেন হযরতে আজরাইল আলাইহিস সালাম হযরতে ইদ্রিস আলাইহিস সালামকে একটু মহব্বত করতেন। বলেন মহব্বত দুনিয়াতে আছে না নাই? আছে। একজন কালো মানুষ, কিন্তু মহব্বত লেগে গেছে, কালো এটা কোন বিষয় নয়, মহব্বত হয়ে গেছে। কথা বলেন না কেন? ঠিক কি রে? ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম একটু মহব্বত করতেন। তো ইদ্রিস আলাইহিস সালামের মজলিসে মাঝে মাঝে আজরাইল সময় থাকলে থাকতেন, মাঝে মাঝে দেখা যেত। ইদ্রিস আলাইহিস সালাম লক্ষ্য করলেন উনার ওয়াজের বয়ানের মজলিসে এক অদ্ভুত লোক দেখা যায়। একবার তিনি ধরে ফেললেন, বলেন, এই লোক, আপনি তো মানুষ নন, আপনার আচার আচরণ মানুষের মতো নয়। আমি ইদ্রিসকে বলতে হবে আপনার পরিচয় কি, তুমি কি জিন না ফেরেশতা? তখন আজরাইল আলাইহিস সালাম বললেন, আমি ঠিকই আপনি ধরেছেন, আমি মানুষ নই, আমি আজরাইল আলাইহিস সালাম, সুযোগ পেলেই আপনার মজলিসে আমি আসি। একটু জোরে বলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পৃথিবীতে আমরা লেখালেখি করি, এই যে লেখি, বাংলা লেখি, ইংরেজি লেখি, এই লেখা শাস্ত্রের সর্বপ্রথম যিনি আবিষ্কার করেছে তিনি হচ্ছে ইদ্রিস আলাইহিস সালাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। লেখা যে মনের একটা ভাব প্রকাশ করা যায়, এই লেখা আবিষ্কার করেছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামকে যখন আজরাইল পরিচয় দিলেন, ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, আজরাইল, মহব্বত সৃষ্টি হয়ে গেছে, মাঝে মাঝে আসে। একবার বললেন ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে বললেন, আজরাইল, আমার মনটা চায় একটু যদি মৃত্যু কি জিনিস এটা বুঝতে পারতাম, তাহলে মৃত্যুর ভয়ে আমি আল্লাহর প্রতি ইবাদত রিয়াজতে আরো বেশি মনোযোগী হতে পারতাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আপনার তো আরো বাকি আছে, এখন তো আমি আপনার রূহ কবজ করতে পারবো না, রূহ তো কবজ করবে আমি যেহেতু অনুমতি দিয়েছি, কোনো অসুবিধা নাই। ইদ্রিস আলাইহিস সালামের রূহ কবজ করলেন, কবজ করার পর আবার দেহের ভিতরে রূহ দিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামের দেহে যখন রূহ দিয়ে দিলেন, ইদ্রিস আলাইহিস সালাম আবার জীবিত হয়ে গেলেন। ইদ্রিস আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আপনার রূহটা নিলাম, কেমন কষ্ট অনুভব হয়েছে? ইদ্রিস আলাইহিস সালাম বলে, শরীর থেকে জীবন্ত মানুষের চামড়াগুলো টেনে টেনে খুললে যেরকম কষ্ট অনুভব হয়, আমার ততটুকু কষ্ট অনুভব হয়েছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর উম্মতে মুহাম্মাদির যদি স্পেশাল লোক হতে পারেন, যদি শহীদের মর্যাদা, ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিতাবের নাম শরহুস সুদূর, সে কিতাবে নকল করেছে, যারা শহীদ শাহাদাত বরণ করে তাদের মৃত্যুটা হলো পিঁপড়ায় কামড় দিলে যতটুকু ব্যথা অনুভব হয়, একটা মুসলমান যারা শাহাদাত বরণ করে তাদের কষ্টটা তদ্রুপ হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর ওয়ালি যারা, মুমিন মুত্তাকি ব্যক্তি যারা, তাদের ইন্তেকালটা কেমন হয় একটু বলবো একটু জোরে বলেন, বলবো। ইমামে হাশিমির ইন্তেকাল, শেরে বাংলা রহমতুল্লাহর ইন্তেকাল কেমন হয়েছে সেই বিষয়ে ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যেই আমি কিতাবটার কথা বলেছি তাফসীর আদ-দুররুল মানসুর, সেখানে
সূরা নাহল আয়াত নাম্বার 32 তাফসীরে উল্লেখ করেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, নবীর সাহাবী বারা ইবনে আযব থেকে, মুহাম্মদ ইবনে কাব আল কুরাজি থেকে এসেছে, আজরাইল একজন আল্লাহর ওলির কাছে আসার পর আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ওলিকে বলে, জাহু মালাকুল মাউত, মালাকুল মাউত আজরাইল আসে, ফাকালা, আজরাইল আল্লাহর ওলিকে সম্বোধন করে বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালাম আপনি গ্রহণ করেন। একটু জোরে বলেন। এই হাদিসের আরো বিশ্লেষণে ইমাম কুরতুবী তার তাজকিরার কিতাবে লিখেছে, আল্লাহর ওলির সামনে আজরাইল জান্নাতের পোশাক পরে আতর খুশবু মেখে জান্নাতের সেন্ট সুগ্রাণ খুশবু ব্যবহার করে আল্লাহর ওলির সামনে সুন্দর আকৃতি নিয়ে দাঁড়ায়, তারপরে বলতে থাকে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালি আল্লাহ, ও আল্লাহর বন্ধু, আমি আজরাইলের সালামটা একটু গ্রহণ করেন। এখানে শেষ নাম্বার 2, পয়েন্ট নাম্বার 2, এরপরে আজরাইল বলতে থাকে, আল্লাহু ইয়াকরাউ আলাইকা সালাম, আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছে। এখনো রূহ কবজ করে নাই, রূহ কবজ করার আগে সুন্দর করে নিজে আজরাইল সালাম দিয়ে আল্লাহর সালাম পৌঁছে দিয়ে তারপরে অনুমতি নিয়ে আদবের সাথে রূহ কবজ করে। কেমন ভাবে কবজ করে? বাচ্চা কান্না করলে ক্ষুধার জ্বালায় মা দুধ খাওয়াইতে খাওয়াইতে, দুধ পান করাইতে করাইতে যেভাবে ঘুম পাড়ায় দেয়, আজরাইল আল্লাহর ওলিদের রূহটা নেওয়ার সময় তদ্রুপ ঘুম পাড়িয়ে দেয়। একটু জোরে বলুন। ইমাম বাইহাকি কিতাবের নাম শুআবুল ঈমান 402 নম্বর হাদিস, ইমাম সুয়ুতী তাফসীর আদ-দুরুল মানসুর 5 নম্বর খণ্ড 128 নম্বর হাদিস, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারকের কিতাবুজ জুহুদের 442 নম্বর হাদিস, তাফসীরে তাবারীর 14 নম্বর খণ্ড 213 পৃষ্ঠায় এসেছে। এখানেই শেষ নয়, তাফসীরে নাসাবী, তাফসীরে নাসাবির ভিতরে এসেছে, তাফসীরে নাসাবির মধ্যে এরকম এসেছে ইবারত, আজরাইল আল্লাহর ওলিকে বলে, ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, হে আল্লাহর ওলি, তোমাকে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। এখনো রূহ কবজ করে নাই, আল্লাহর ওলিকে জান্নাতের সার্টিফিকেট আজরাইল দুনিয়াতে দেওয়ার পর তারপরে রূহ কবজ করে। আর আমাদের বিরোধী হুজুররা বলে, ওলি হাসরের ময়দানে সুপারিশ করব, ওই পীর সাহেব আল্লাহর ওলি শাহজালাল অমুক সে জান্নাতে যাবে, তারই তো গ্যারান্টি নাই। আর আমার নবী বলে, আজরাইল আল্লাহর ওলির রূহ কবজ করার আগে আজরাইল বলতে থাকে, ওয়া তুবাশশিরুহু বিল জান্নাতি, আমি আজরাইল ও আল্লাহর ওলি তোমাকে জান্নাতের সুসংবাদ দিচ্ছি। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে যারা বলে আল্লাহর ওলিদের কোনো হুশ থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, তাদের কথা কি সঠিক? আরেকটু বলেন, তাদের আকীদা কি সঠিক? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে বলেন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হযরত ইদ্রিস আলাইহিস সালামের যে কথা বলছিলাম, ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? রূহ কবজ করা হয়েছে। ইদ্রিস আলাইহিস সালাম এবার দাবি করে বসলেন, আপনার তো অনেক ক্ষমতা, আপনি 4 জন সর্বশ্রেষ্ঠ ফেরেশতার একজন হচ্ছে হযরত আজরাইল। এই যে আমরা মানুষ, মানব জাতি সৃষ্টির পিছনে আজরাইলের সূত্র সম্পর্ক আছে। কারণ আদম আলাইহিস সালামের বডি বানানোর সময় 3 ফেরেশতা আগে গিয়েছে, সর্বশেষ আজরাইল সফল হয়েছে। একটু জোরে বলেন না। আমার বাবারা ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালামকে দাবি করলেন, আমি একটু জাহান্নামটা দেখতে চাই, মৃত্যুর ভয়ে আমি অনেক কান্না করছি, আমার আল্লাহর ভয় বেশি জাগ্রত হয়েছে, যদি জাহান্নামটা দেখতে পারি তাহলে আল্লাহর ভয় আরো বাড়বে। ইদ্রিস আলাইহিস সালাম দাবি করলেন, আল্লাহ সুবহানাহু তাআলার দয়ায় আজরাইল আলাইহিস সালাম জাহান্নামটা ঘুরে দেখালেন, তিনি অঝরে কাঁদতে লাগলেন। তারপরে বললেন, জাহান্নামটা যেহেতু দেখালেন তো জান্নাতটা আর বাদ থাকবে, জান্নাতটাও একটু আমাকে দেখান। ইদ্রিস আলাইহিস সালাম এই কথা যখন দাবি করলেন, আজরাইল বলে, জাহান্নাম দেখাইতে পেরেছি, জান্নাত আমি দেখাতে পারবো না। কেন? জান্নাত এমন অপরূপ ভাবে আল্লাহ সৃষ্টি করেছে, এটা কেউ দেখলে আর ফিরে আসতে চাইবে না, অতএব এটা আমার দ্বারা সম্ভব নয়। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আমি ওয়াদা দিলাম জান্নাত থেকে বের হয়ে আপনার কাছে আসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত ঘুরতে 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 জান্নাত থেকে বের হইতে আর মন চাচ্ছে না। ইদ্রিস আলাইহিস সালাম তারপরে বললেন, ওয়াদা দিয়েছি, ওয়াদাও রাখতে হবে, সবই ঠিক রাখতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম কি করলেন? একটা হিকমত অবলম্বন করলেন। জান্নাত থেকে বের হয়ে হযরতে আজরাইল আলাইহিস সালামের সামনে আসলেন। কিছুক্ষণ দাঁড়ানোর পরে দাঁড়াইয়ে এক দৌড় দিলেন, আবার জান্নাতের ভিতরে ঢুকে গেলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে ঢুকে যাওয়ার পর ইদ্রিস আলাইহিস সালাম
আর আজরাইল আলাইহিস সালাম দুইজনের ভিতরে বাক বিতণ্ডা চলছে, বাহাস মুনাজারা চলছে। বলেন কি চলছে? হাদিসে এটা এসেছে বাহাস হলো ইদ্রিস আলাইহিস সালাম আর আজরাইলের। রায়টা দিয়েছেন আল্লাহ। একটু জোরে বললেন না? আমরা বাহাস করলে দেখ টিউনি শিক্ষা অফিসার থানার আমরা যে বাহাস করি বিভিন্ন জায়গায়, আপনাদের দোয়া, গত 3 দিন আগেও বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি চন্দনাইশ, কিছু নতুন আহলে হাদিস ঢুকেছে, সেখানে বাহাসের চ্যালেঞ্জ দিয়েছি, নিতে চায় না, বলে আমার নাকি বয়স কম, মুরব্বি হতে হবে, বহু উল্টাপাল্টা কথা। কমেন্টে তো ফেসবুকে যা মন চায় তা লেখা যায়। এবার আসেন, বাহাস হলো আজরাইল এবং ইদ্রিস আলাইহিস সালামের, রায় দিয়েছেন আল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ইদ্রিস আলাইহিস সালামের পক্ষে রায় দিয়েছেন। কিভাবে? ইদ্রিস আলাইহিস সালাম দেউড় দিয়ে আজরাইল আলাইহিস সালামের কাছে এসেছে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইলকে জবাব দিলেন 2টা পয়েন্টে। বলেন কয় পয়েন্ট? 2 পয়েন্টে ইদ্রিস আলাইহিস সালাম জবাব দিলেন আজরাইলকে, আজরাইল তুমি কি জানো না আল্লাহর ঘোষণা, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলেন আমরা মরব কয়বার? ইদ্রিস আলাইহিস সালাম বলে প্রত্যেক প্রাণী একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজরাইল তুমি বলো তো, আমি কি একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করি নাই? হ্যাঁ, একবার তো আপনি মরছেন। আচ্ছা, 2 নাম্বার, তোমার সাথে আমার কথা ছিল আমি জান্নাত থেকে বের হয়ে তোমার সামনে আসব, তা আমি তো এসেছি, ওয়াদা রক্ষা করেছি, কিন্তু কতক্ষণ থাকবো এটা তো চুক্তিপত্রে ছিল না। আমি ওয়াদাও রক্ষা করেছি, আল্লাহর বিধান মৃত্যু একবার হবে, ওইটাও বিধানও লঙ্ঘন করি নাই, বিধানও ঠিক রেখেছি। অতএব আমি জান্নাতে থাকতে গেলে তোমার কেন অসুবিধা? আমি তো সব ঠিকঠাকই দেখতে পাচ্ছি। আমার আল্লাহ বলে, আজরাইল থেমে যাও, আমার ইদ্রিস তোমার উপরে বিজয় লাভ করেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তাফসীর আদ-দুরুল মানসুরের 3টা সনদে ঘটনাটা উল্লেখ করেছে, কিন্তু আমাদের কিছু ওয়াজিনরা না জানার কারণে তারা মনে করে ঘটনা মনে হয় কোথাও নাই, এটা মনে এমনি চলতেছে। তাকে বলবো আগে তাফসীরের কিতাবগুলো ভালো করে পড়েন। ইদ্রিস আলাইহিস সালামের সংশ্লিষ্ট তাফসীরে যে riwayatগুলো এসেছে এগুলো পড়েন। বিখ্যাত তাবি উরওয়া ইবনে জুবাইর থেকে শুরু করে অনেক সাহাবী তাবি এই ঘটনা বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এখনো যদি আপনি সমুদ্র পথে বিপদে পড়েন, খিজির আলাইহিস সালামের উসিলা দিয়ে আল্লাহর সাহায্য চাইলে অদৃশ্যভাবে এখনো সাহায্য পাওয়া যায়। একটু জোরে বলেন। হযরতে সুফি ফতে আলী ওয়াইসি, গুগলে লিখবেন, ভারতীয় উপমহাদেশের একজন বড় আল্লাহর ওয়ালি। ওনার এক মুরিদের নদীতে ওনার বাড়িঘর সব ভেঙে যাচ্ছে, ভাঙতে ভাঙতে ওনার বর্ডার চলে আসছে পানি। সুফি ফতে আলী ওয়াইসির দরবারে গিয়ে বলেছেন, হুজুর আমার তো বাড়ি ভাঙতে ভাঙতে আমার সীমানায় চলে এসেছে, আমার প্রতিবেশীর বাড়ি শেষ। ও হুজুর আপনি একটু দয়া করেন। তখন সুফি ফতে আলী ওয়াইসি ওনার এক খলিফা মুরিদকে বললেন, তুমি একটা তাবিজ লিখে দাও, বাড়ির সীমানায় গেঁথে দিবে, মুক্তি পাবে, আল্লাহ তাকে হেফাজত করবে। এই বেচারা সে জানে না সমুদ্র ভাঙ্গন থেকে হেফাজতের জন্য তাবিজে কি লিখতে হবে। সে কি করেছে, পীর মুর্শিদের নাম সুফি ফতে আলী ওয়াইসির নাম লিখে দিয়েছে। একটু জোরে বলে না, কারণ তার মাথায় আর তত্নগত কিছু আসতেছে না। কিন্তু শর্ত হচ্ছে তাবিজটা গর্তে মাটিতে পুঁততে হবে। কোথায়? যেই জায়গায় ভাঙ্গন চলছে পানিতে ডুব দিয়ে মাটিতে পুঁতে দিতে হবে। এখন যার বাড়ির সীমানা ভাঙছে সে তাবিজ নিয়ে ডুব দিয়েছে পানির ভিতরে, ডুব দিয়ে তাবিজ পুঁতবে এমন অবস্থায় দেখে একজন সুন্দর পাঞ্জাবিওয়ালা সাদা দাড়ি দবদবে নুরানি চেহারার ব্যক্তি পানির ভিতরে দেখা যাচ্ছে। একটু জোরে বলেন। জিজ্ঞাসা করলেন, পানির ভিতরে থাকা অবস্থায় আপনি কে? পানির ভিতরে আপনার কাজ কি? পানির ভিতরে আপনি কে? উনি বললেন, আমি হচ্ছে খিজির আলাইহিস সালাম, তোমার পীর মুর্শিদ সুফি ফতে আলী ওয়াইসি। সে তোমাকে তাবিজ লিখতে বলার কি দরকার ছিল? আমাকে হুকুম দিলেই তো এই সীমানা ভাঙন আমি বন্ধ করে দিতাম। একটু জোরে বলেন না। এটা একটা কারামত বললাম। এরকম অসরহর অসংখ্য ঘটনা আছে। আপনাদের এই যে বন্দরের পাশে সর্বশেষ থানার নাম যে কি,
সর্বশেষ কি পতেঙ্গা থানা? এদিকে পতেঙ্গার পরে আর থানা আছে নাকি? ওখানে প্রতি বছর একটা মাহফিল করে, গত বছর আমাকে দাওয়াত দিয়েছে, খিজির আলাইহিস সালামের উরুস, দেইলপাড়া না? হ্যাঁ, গত বছর আমাকে দাওয়াত দিয়েছে। একমাত্র আমি মনে করি চট্টগ্রামে তারাই খিজির আলাইহিস সালামের স্মরণে মাহফিল করে। আমাকে গত বছর দাওয়াত দিয়েছে বিষয়ও খিজির আলাইহিস সালাম। এখন আমি বললাম যে ভাই, সারা চট্টগ্রামে বিভিন্ন অলি বুজুর্গ দরবারের উরুস হয়, আপনারা খিজির আলাইহিস সালামের কেন? হুজুর, আমরা সবাই জাহাজের ব্যবসা করি, নৌকার ব্যবসা করি, আমরা 1 বছর হেফাজত থাকার জন্য খিজির আলাইহিস সালামের নামে উরুসটা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। একটু জোরে বলেন। আপনাদের চট্টগ্রামে বলছি, ওই যে ভাই আছে। যাই হোক, বলেন আল্লাহর ওলি নবীদের ক্ষমতা আছে না নাই? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, সাহাবাই কেরাম তাদের পকেটে টাকা না থাকতে পারে, সাহাবীদের মহাব্বতের, নবীর প্রতি ভালোবাসার কোনো কমতি তাদের ছিল? আপনি ইতিহাসে খুঁজেন, একজন সাহাবীও আহলে বাইতের দুশমন খুঁজে পাবেন না। আহলে বাইতকে গালাগালি করেছে এটা সাহাবী পাবেন না। হয়তো পরবর্তী প্রজন্ম হতে পারে, কিন্তু নবীর একজন সাহাবী হযরতে মাওলা আলীকে গালি দিয়েছে, ইমাম হুসাইনকে গালি দিয়েছে, এটা পাবেন না। কথা বলেন ঠিক কি না? ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিখুল খোলাফা কিতাবে উল্লেখ করেছে, ইবনে হাজার হাইতামি মক্কি কিতাবের নাম আস-সাওয়াইকুল মুহরিকা, সেই কিতাবে উল্লেখ করেছে, এজিদ যখন ইমাম হুসাইনকে শহীদ করলো, ইমাম হুসাইনের শের মোবারক উবাইদুল্লাহ ইবনে জিয়াদের টেবিলের উপরে, তক্তের উপরে যখন রাখা হলো, ছুরি, ফল কাটার যে ছোট ছুরি, তাকে স্টিকার ছুরি দিয়ে গালে দাঁতে আঘাত করছে। কি কুৎসিত চেহারা! নবীর একজন সাহাবী, তার নাম যায়েদ ইবনে আরকাম, সে বলতে লাগলো, হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, পাপিষ্ঠ, তুই কোন চেহারা কি কুৎসিত বলছিস? আল্লাহর হাবিবের সাথে এই কুল মাখলুকাতে 2 জন মানুষের সাদৃশ্য ছিল, একজন হচ্ছে ইমাম হাসান আর একজন হচ্ছে ইমাম হুসাইন। তুই কাদের চেহারা কি কুৎসিত বলছিস? কাদের দাঁতকে তুই কুৎসিত বলছিস? তিনি আল্লাহর হাবিবের সাথে সাদৃশ্য রাখেন, যার জিহ্বায় অসংখ্যবার নবী চুষেছে, যার গাল মোবারক অসংখ্যবার আমার নবী চুমু খেয়েছে। একটু জোরে বলা যাবে কি? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, এ যায়েদ ইবনে আরকাম, তুমি যদি নবীর মুরব্বী সাহাবী না হতে, তোমাকে এখন গর্দান কেটে ফেলতাম। যায়েদ ইবনে আরকাম বলে, ইমাম হুসাইনের জন্য, আহলে বাইতের জন্য যদি আমার গর্দান যায়, কোনো আফসোস নাই। একটু জোরে বলে। তারাই হচ্ছে সাহাবায়ে কেরাম। যায়েদ ইবনে আরকাম, এদিকে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা, দেখেন আমি একটা ইতিহাসের কিতাব দেখাচ্ছি। এই কিতাবটার নাম হচ্ছে আল বিদায়া ওয়ান নিহায়া, লিখেছেন ইমাম ইবনে কাসির। এটা বাংলা অনুবাদ, আরবিটা এখন থেকে প্রায় 723 বছর আগে লেখা। একটু জোরে বলেন না মারহাবা। প্রায় 750 বছর আগে লেখা, বাংলাদেশে যখন ইসলাম ঠিক মতো আসে নাই, তখন লেখা ইতিহাসের কিতাব ইমাম ইবনে কাসির। সেই ইমাম ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের ভিতরে 366 নম্বর পৃষ্ঠা 8 নম্বর খণ্ডের ভিতরে উল্লেখ করেছে, ইমাম জয়নুল আবিদিনকে যখন 365 পৃষ্ঠা, ইমাম জয়নুল আবিদিনকে যখন ওনার পরিবার সহ চালান করে দেওয়া হয়েছে। বলেন আমাদের দেশে আসামি চালান করা হয় কি হয় না? একসাথে 40 জন 30 জন গাড়িতে ঢুকায় দেয়। এখানে হত্যা মামলার লোকও থাকে, চোরও থাকে, ডাকাতও থাকে। ইমাম জয়নুল আবিদিন এবং তার পরিবারকে যে চালান করে পাঠানো হয়েছে, সেই গাড়িতে খুনি ছিল, ডাকাত ছিল, চোর ছিল, তাদের সাথে আহলে বাইতকে ঢুকিয়ে দিয়েছে। একটু জোরে বলেন না। এবার আসেন, ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা, ইমাম হুসাইনের শাহজাদা ছেলে ছিল 5 জন। বলেন কয়জন? আমরা তো জানি না, কারণ আমরা শুধু কারবালার ঘটনা ছাড়া ইমাম হুসাইনের আখলাক, চরিত্র, এগুলো নিয়ে ওয়াজ হয় না। কারবালার ঘটনা ছাড়া আর বাকি কিছু ওয়াজ আমরা করি না। ইমাম হুসাইনের শাহজাদা ছিল 5 জন। 5 জনের ভিতরে শুধু 3 জনের নাম রেখেছেন বাবার সাথে মিলায়া। একজনের নাম রেখেছেন আলী, বাবার সাথে মিলায়া, নাতির নাম রেখেছে আলী। আলী যার নাম, তাকে আমরা বলি জয়নুল আবিদিন, আলী ইবনে হুসাইন। আরেকজনের নাম রেখেছে আলী আকবর, আরেকজনের নাম রেখেছে আলী আসগার। ওই যে পানির কথা বলি, তো 3 জন, একজন আলী আকবর, শুধু আলী,
আলী আসগার, আলী মিলিয়ে বাবার সাথে মিলিয়ে তিন নাতির নাম রেখেছে ইমাম হুসাইন, কারণ জীবনের চাইতে বাবাকে বেশি ভালোবাসতেন। একটু জোরে বলেন না। হযরতে ইমাম হুসাইনের একমাত্র শাহজাদা ইমাম জয়নুল আবিদিনকে জেলের ভিতরে রাখা হয়েছে। কোন জেলে? যেখানে খুনি, হত্যা মামলার আসামি, চোর ডাকাত থাকে, তাদের সাথে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। এখন এজিদ গোপন পরামর্শ সভা ডেকেছে, কয় কি জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলবে, এখন সংসদে তো বিল উত্থাপন হবে, তারপরে আনা রায় হবে। এজিদ বলে এত বড় একটা সিদ্ধান্ত তো আমি একা নিতে পারি না। এজিদ তার ফেভারে দরবারের রাজ্য সভায় কিছু দালাল আছে, তাদেরকে ডাকলেন, ডেকে বললেন আমি জয়নুল আবিদিনকে হত্যা করতে চাই। এখন আমি নিজ থেকে বলবো না, আমি যখন বলবো জয়নুল আবিদিন এবং তার পরিবারের ব্যাপারে কি করা যায়, তোদের সবাই ভোট দিবি হত্যা করে ফেলেন, তখন আমার এজিদের কাজটা করতে সহজ হবে। একটু জোরে বলেন না। আজকে ওয়াহাবিরা কিভাবে ইতিহাস লুকানোর চেষ্টা করে, তারা বলে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদের কোনো সম্পৃক্ততা নাই। আরে শুধু ইমাম হুসাইনকে নয়, স্বয়ং আরো ইমাম জয়নুল আবিদিনকে পর্যন্ত হত্যা করতে এজিদ চেয়েছিল। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার দেখেন সব পাকাপোক্ত করে ফেলেছে রাত্রেবেলা, সকাল 10টায় অনুষ্ঠানের ভিতরে রাজ্যসভায় জয়নুল আবিদিনকে কিভাবে ফাঁসি দেওয়া যায় এটা ফয়সালা করবে। আয়োজন করেছে। এমন অবস্থায় একজন দালাল শুরু করলো উত্থাপন, ওইগুলো তো আগে থেকে শিখানো। কি বললো দেখেন, 365 পৃষ্ঠা আল বিদায়া ওয়ান নেহায়া, ইমাম ইবনে কাসিরের লেখা, যার তাফসীর ইবনে কাসির আমার জামাতের ভাইয়েরা পড়ে, কওমি ভাইয়েরা পড়ে, আহলে হাদিস ভাইয়েরা পড়ে। বাংলাদেশ আলিয়া মাদ্রাসা কামিল ডিপার্টমেন্টের তাফসীর বিভাগে মাস্টার্স ক্লাসে উনার কিতাব পড়ানো হয়। কত বড় উঁচু মাপের মানুষ, যার কিতাব ছোটখাটো ক্লাস নয়, মাস্টার্সে পড়ানো হয়। এবার দেখেন ইতিহাস ডিপার্টমেন্টে যান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, সেখানের মধ্যে ইতিহাসের সহায়ক গ্রন্থ হিসাবে এই কিতাব নাম দেওয়া হয় আল বিদায়া ওয়ান নেহা। 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠায় এসেছে এজিদের দালাল একদল দাঁড়ায় গেছে। দাঁড়ায় বলে, তখন ইমাম ইবনে কাসিরের ভাষা, তখন কতিপয় অভিশপ্ত লোক বলল আমিরুল মুমিনিন এজিদকে বলতেছে সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়। সাপটাকে মেরে ফেললেন, সাপের বাচ্চাটাকে বাঁচায় রাখবেন, এই সাপের বাচ্চা বড় হলো তো আপনাকে সবর মারবে, অতএব সাপটা মেরে ফেলেছেন, সাপের বাচ্চা বাঁচায় রাখার দরকার নাই। একটু জোরে বলেন। সাপ মানে ইমাম হুসাইন, সাপের বাচ্চা মানে ইমাম জয়নুল আবিদিন। বলেন আহলে বাইতকে যে এজিদের সামনে সাপের সাথে খারাপ বস্তুর সাথে তুলনা দেয়, সেই এজিদপন্থীদের কি ঈমান আছে? আমরা সমাজে সাপ বলতে খারাপ মানুষকে তুলনা করি। ওই ছেলেকে বলে, ছেলে ওই মেয়ের কাছে কিন্তু যেও না বাবা, মেয়ে কিন্তু একটা কালনাগিনী সাপ, সে কোনো মেয়ে নয়। কথা বলেন, বলি কি বলি না? আমার বাবারা ভাইয়েরা, এই লোকের সাথে চলিও না, লোক কিন্তু এক বিষধর সাপ। আমার বাবারা ভাইয়েরা, আমরা সাপকে তুলনা দেই খারাপ হিসেবে। আমার নবীও বলেছে সাপ মুসলমানদের শত্রু, তবে একটা সাইলেন্ট দিয়েছে আমার নবী, তিরমিজি শরীফের হাদিস। আমরা যদি ঘরের মধ্যে হঠাৎ অলৌকিক কোনো সাপ দেখি, আমার নবী বলেছেন তোমরা প্রথমে বলবা এই সাপ এখান থেকে চলে যাও, নূহ আলাইহিস সালামের দোহাই, সুলাইমানের দোহাই চলে যাও। কারণ জিন জাতি অধিকাংশ সময় সাপের স্বরূপে অনেক সময় চলাফেরা করে, যদি এটা জিন হয় এখানে আর আসবে না, তিরমিজি শরীফের হাদিস, চলে যাবে। আর যদি চলে না যায় তখন বুঝবা এটা সাপ, এটাকে হত্যা করো। মা আয়েশা সিদ্দিকার থেকে হাদিস এসেছে। যেই কথা বলছিলাম, তাহলে সাপ খারাপ জিনিস, নবী মারতে আদেশ করেছে। এখন আসেন, ইমাম হুসাইনকে সাপের সাথে তুলনা করছে, বলছে আমিরুল মুমিনিন সাপ মেরে তার বাচ্চাকে ছেড়ে রাখা নিরাপদ নয়, সাপটা মেরে ফেললেন কুফায় হুসাইনকে, আর তার বাচ্চাটা বাঁচায় রাখবেন, এটা নিরাপদ নয়। কয় কি হবে? হ্যাঁ, তারপরে কি বলতে লাগলো, আলী ইবনে হুসাইনকে শেষ করে দিন, মানে জয়নুল আবিদিনকে শেষ করে দিন, তাহলে আর হুসাইনের কোনো বংশধর অবশিষ্ট থাকবে না। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এজিদ ঠোঁটটা নেড়ে ফায়সালা দিবে, মৃত্যুদণ্ড দিবে। এই মুহূর্তে আমার নবীর একজন সাহাবী, তার নাম হচ্ছে নোমান ইবনে বাশির। ইতিহাস আপনারা জানতে হবে, ইতিহাস জানতে হবে। বাবা, নবীর সাহাবী নোমান ইবনে বাশির তারিখে তাবারিতে এসেছে। এই শ্রাদ্ধ সভার আগের দিন রাতে এজিদ যখন কুপরামর্শ সভা করেছে,
তখন আমার নবীর সাহাবী নোমান ইবনে বশির, তিনি ছিলেন সিরিয়ায়, তাকে স্বপ্নে আমার নবী জিয়ারত দিয়ে দিলেন। আমার নবী নোমান ইবনে বশিরকে জিয়ারত দিয়ে বলছে, ও আমার সাহাবী নোমান ইবনে বশির, আমার নাতির একমাত্র শাহজাদা জয়নুল আবিদিন আলী ইবনে হুসাইন, তাকে আগামীকাল এজিদ ফাঁসি দেওয়ার চিন্তা ভাবনা করেছে। ও আমার সাহাবী নোমান ইবনে বশির, আমি নবী হুকুম দিচ্ছি, জীবন দিয়ে হলো আমার নাতির একমাত্র আওলাদ, আমার নাতির 5 আওলাদের ভিতরে একমাত্র আওলাদ বেঁচে আছে, আলী ইবনে হুসাইনকে তুমি যে কোনো মূল্যে হেফাজত করবে। আমার বাবারা ভাইয়েরা, এজিদ যখন রায় দিবে জয়নুল আবিদিনকে হত্যার, এমন মুহূর্তে ঢুকে গেলেন নবীর সাহাবী নোমান ইবনে বশির, বলতে লাগলেন, এজিদ থামেন, আমি নবীর সাহাবী, আপনি কি নবীর সাহাবীদের চাইতে আপনার আশেপাশে যারা আছে এরা একজনও সাহাবী নয়। আমি নবীর সাহাবী, নবীর সাথে প্রায় 15টা যুদ্ধে অংশগ্রহণ করেছি, নবীর সাথে জীবন বাজি রেখে যুদ্ধে গিয়েছি, আমি নবীর সাহাবী নোমান ইবনে বশির, আপনাকে পরামর্শ দিচ্ছি। আমি কি পরামর্শ দিব? অবশ্যই অবশ্যই, আপনি নবীর সাহাবী, বলেন আপনি কি বলতে চান, কি পরামর্শ দিতে চান? নবীর সাহাবী নোমান ইবনে বশির বললেন, এজিদকে বলতে লাগলেন, তাদেরকে এই অবস্থায় দেখলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেরূপ আচরণ করতেন, নবী তার পরিবারকে আহলে বাইতকে দেখলে নবী যেরকম ফয়সালা করতেন, আচরণ করতেন, ও এজিদ নিজের মনটাকে একটু পাষাণ থেকে নরম করেন। আমার নবী তার আহলে বাইতের এই দুঃখ দুর্দশায় দেখলে নবী যেই সিদ্ধান্ত নিত, আপনিও সেই উত্তম সিদ্ধান্ত নেন। আপনার আশেপাশে দালালদের কথা না সরে নবীর মুহাব্বতে হলো নবীর আহলে বাইতকে আর কষ্ট দিয়েন না, ছেড়ে দেন, তাদেরকে সসম্মানে মদিনায় ফিরিয়ে দেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বলেন, আমার নবী গায়েব জানে কি জানে না? জানে। দেখেন, ইমাম ইবনে কাসির আল বেদা ওয়ান নেহা 8 নম্বর খণ্ড 365 পৃষ্ঠায় উল্লেখ করেছে। তখন কি করলো দেখেন, আজকে ওয়াহাবিরা কি ইতিহাস বলে, ওয়াহাবিরা বলে ইমাম হুসাইনের শাহাদাতের সাথে এজিদ জড়িত নয়। কয় কিভাবে বুঝলেন? কয় 3টা প্রমাণ। কয় 1 নাম্বার কি? কয় ইমাম হুসাইনের শের মোবারক যখন রাজ্য সভা এজিদের কাছে আনা হয়েছিল, তখন ফাবাকা ইয়াজিদ, এজিদ কান্না করে দিয়েছিল। তাবরানির মুআজামুল কবিরে আছে। আমার বাবারা ভাইয়েরা, আমরা বলবো পৃথিবীতে কান্নাও বহুত রকমের আছে, আছে না নাই? 1 নাম্বার কান্না হলো আল্লাহর ভয়ে কান্না, মুনাজাতে মানুষ কেঁদে দেয়, এরকম আল্লাহর ভয় করে নেওয়ালা আছে না নাই? আবার অনেকে দুঃখ বেদনায় কাঁদে, বাবা মারা গেছে, পরীক্ষা ফেল করেছে, কথা বলেন, পা কেটে গেছে, কান্না করে। কি করে এরা? দুঃখ বেদনার কান্না। নাম্বার 3, আনন্দের কান্না। মানুষ অনেক সময় খুশির ঠেলাও কেঁদে দেয়, বাস্তব না বাস্তব? পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়ে দিয়েছে তো কান্না। 10 বছর পরে আল্লাহ পুত্র সন্তান দিয়েছে, সন্তানকে কোলে নিয়ে শুরু করে দিয়েছে কান্না। ডাক্তার নার্স বলে বাচ্চা হয়েছে আপনার, আপনি কান্না করেন কেন? আপনি বুঝবেন না, 10 বছর অপেক্ষা করেছি একটা সন্তানের জন্য। বলেন, বাস্তব না বাস্তব? আজ থেকে 10-12 বছর আগে, এখন না 15 বছর আগে কি হতো? সৌদি আরব থেকে 8 বছর পরে বাবা এসেছে, এয়ারপোর্টে জড়ায়া ধরে কান্না। কথা কন না কেন? এখন আর কান্না করে না, কারণ বলবে কালকেও তো মোবাইলে দেখছি। কান্নার কি আস? কথা বলে না কেন? ঠিক কি না? আমার বাবারা ভাইয়েরা, তো আল্লাহর ভয়ে কাঁদে, দুঃখ বেদনায় কাঁদে, মাঝে মাঝে আনন্দে কাঁদে। 3 নাম্বার গেল। 4 নাম্বার হলো মাঝে মাঝে মানুষ অভিনয়ের জন্য কাঁদে, এটার নাম হলো মায়া কান্না। বলেন, এটার নাম কি? বিরোধী দলের নেতা মারা গেছে, মাইক একটা নিয়ে বলে, আমার ভাই যদি আমার বিরোধী দল করতো, আমার ভাই খুব ভালো একজন নেতা ছিল, ভালো মানুষ ছিল, আমার বন্ধু ছিল, অথচ মামলা 78টা এখনো কোর্টে চলতেছে, এর বিরুদ্ধে করে রাখছে। কথা বলেন, ঠিক কি রে? মাইক পাইয়া মোটামুটি কান্নাও করে দিয়েছে। বলেন, এই কান্না কি অরিজিনাল না নকল? বাবা রাগ করতেছেন আবার কথা? দাওয়াত দিলে দিবেন, না দিলে নাই, হক কথা বলে যাব। ঠান্ডা লেগে আছে 3 দিন ধরে, নাক বন্ধ, বহু কষ্ট করে কথাগুলো বলছি। এবার আসেন, যেই কথা বলতেছিলাম, ইসলামের ইতিহাসে এরকম অনেক অভিনয়ের কান্না আছে, কোরআনে আছে, হাদিসে আছে, ইতিহাসে আছে। কোরআনে যাও, সূরা ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই ইউসুফ আলাইহিস সালামকে কূপের ভিতরে ফেলে দিয়ে ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব নবীর কাছে এসে কান্না করতে লাগলো, বাবা আপনার ছেলে ইউসুফকে নেকড়ে খেয়ে ফেলেছে, এই নেন জামার ভিতরে রক্ত। বলেন, এই কান্না কি অরিজিনাল না নকল?
নিজেরাই কুয়ার ভিতরে ফেলে দিয়েছে আপন ভাইকে, ফেলে দিয়ে বকরি একটা জবে করে দুম্বা রক্ত, জামাটা আবার খুলে ফেলছে। তখন আবার দুইটা জামা পরতেন, একটা জামা খুলে ফেলেছে, আরেকটা জামা পরায় দিয়েছে। একটা জামা খুলে এনে এটার ভিতরে রক্ত লাগায় দুম্বার এনে ইয়াকুব নবীকে বুঝাচ্ছে আপনার ছেলেকে নেকড়ে ফেলেছে। নবীদেরকে আল্লাহ দুইটা জিনিস দান করেছেন, একটা এলেম কিতাবের জ্ঞান, আরেকটা হিকমা। তারা হিকমা দিয়ে অনেক কিছু বুঝতে পারেন। ইয়াকুব আলাইহিস সালাম জামাটা হাতে নিলেন, দেখে জামার ভিতরে কোনো দাগের চিহ্ন নাই, নখের কোনো চিহ্নর দাগ নাই। ইয়াকুব নবী বলে নেকড়েটা এত ভদ্র, আমার ছেলেকে খেয়ে ফেললো, কিন্তু একটা জামার মধ্যে আঙ্গুলের নখের কোনো দাগ নাই। মিথ্যা কথা বন্ধ করো, এই মায়া কান্না বন্ধ করো, চোখের ভানি আনো আর যা করো নকল কান্না করো, এই মায়া কান্না আমি বিশ্বাস করি না। এখন আপনারা বলেন ইয়াকুব নবীর 10 সন্তান যে কান্না করেছে এটা কি অরিজিনাল না নকল? এজিদের সামনে ইমাম হুসাইনের শের মোবারক আনা হয়েছে মোট 2 বার। জোরে বলেন কয়বার? একবার হলো পার্সোনাল, তার যে খাস কামরা সেই রুমে, সেই জায়গা স্টিকারের ছুরি দিয়ে ইমাম হুসাইনের শের মোবারকে আঘাত করেছে, বাধা দিয়েছে নোমান ইবনে বশির। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো মানুষের সামনে, একটা দেশ তো মন্ত্রী ছাড়া চলে না, মন্ত্রী সবার সমস্ত মন্ত্রী যখন উপস্থিত, দেশের সিরিয়ার গণ্যমান্য আলেম ওলামা তাবিরা সাহাবীরা উপস্থিত, তখন ইয়াজিদ মানুষের মনোরঞ্জনের জন্য ফাবাকা ইয়াজিদ কেঁদে দিয়েছিল। আর আমাদের ওয়াহাবি ভাইরা এই দলিল এনে ইয়াজিদকে দায় মুক্ত করে দিতে চায় ইমাম হুসাইনের শাহাদাত থেকে। এটা কি কোনো হক্কানি আলেমের বৈশিষ্ট্য হতে পারে? আরেকটু জোরে বলেন হতে পারে? আরে বাবা, ইমাম হুসাইনকে নয়, বরং জয়নুল আবিদিনকে পর্যন্ত হত্যা করতে চেয়েছিল ইয়াজিদ। নোমান ইবনে বশির বাধা দেওয়ার কারণে এটা ঠান্ডা হয়েছে, না হলে জয়নুল আবিদিনকে হত্যা করে ফেলা হতো। আমার বাবারা ভাইয়েরা, যেই কথা বলতেছিলাম, আমার নবী একবার আলীকে বলে, আলী তোমার উপমা হলো ঈসা নবীর মতো। কেমন? ঈসা আলাইহিস সালামকে একদল লোক ইহুদিরা বিরোধিতা করে ধ্বংস হয়ে গেছে, আরেকদল লোক মুহাব্বতের নামে অতিরঞ্জিত করে উনার শান বেশি বাড়াইতে গিয়ে আল্লাহর পুত্র বলে বিভিন্ন কিছু করে সীমা লঙ্ঘন করে ধ্বংস হয়ে গেছে। আবার আরেকদল লোক দেখা যায় ঈসা আলাইহিস সালামের সঠিক অনুসারী ছিল, তারা যাবে জান্নাতে, কিন্তু এদের সংখ্যা ছিল খুব কম। আমার বাবারা ভাইয়েরা গভীর মনোযোগ, ঈসা আলাইহিস সালামে 11 জন পার্সোনাল সাহাবী ছিল যারা সব সময় কাছে থাকতেন। বলেন কয়জন? 11 জন। এর মধ্যে একজন ছিল মুনাফিক। বলেন বলেন, একজন ছিল কি? মুনাফিক। সেই ইহুদিদের সাথে আতাত করে হযরত ঈসা আলাইহিস সালাম কোন বাড়িতে আছে এটা প্রকাশ করে ঈসা আলাইহিস সালামকে এই একটা ষড়যন্ত্র করার সুযোগ করে দিয়েছে। অল্প কিছু মালফানির ব্যবধানে ইমান বিক্রি করে ফেলেছে। আমাদের সমাজও এরকম মৌলবী আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, আবার ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দেওয়ার জন্য আবার রেডি এমন সাহাবীও ছিল। ঈসা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন এই ঘর থেকে বের হলেই ওনার মৃত্যু, এমন অবস্থায় ঈসা আলাইহিস সালাম আল্লাহর সাহায্য চাইলেন। আল্লাহ ওনার দোয়া কবুল করলেন, জিব্রাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল ঈসাকে বলে দাও তার পোশাক খুলে ফেলতে। ঈসা আলাইহিস সালাম তার পোশাক খুলে ফেললেন। খোলার পরে বললেন, ঈসা আলাইহিস সালামকে বলো তার 10 জন যে সাহাবী আছে এর মধ্যে একজনকে তার জন্য জীবন দিবে। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমাদের মাঝে কেউ এমন আছো আমি ঈসার জন্য আল্লাহর জন্য সন্তুষ্ট জীবন দিবে? 10 জনের ভিতরে চিন্তা করতেছ, একজন হাত উঠালো। আর আমার নবীর সাহাবীরা নবীর বলার আগেই জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতেন। একটু জোরে বলেন। আমি যদি মিথ্যা তত্ত্ব দিয়ে যাই, আপনারা গুগলের ভিতরে লিখবেন, গুগলে গিয়ে হুনাইনের যুদ্ধ। এই হুনাইনের যুদ্ধে মুসলমানরা প্রথম ছত্রভঙ্গ হয়ে যায়। তারা মনে করেছে আমরা জয় হয়ে গেছি। কাফেররা তো 2টা পরিকল্পনা রেখেছে, একটা প্রথম এটা ফেল করলে দ্বিতীয়টা করবে। এখন মুসলমান মনে করেছে প্রথম কাফেররা ভেগে গেছে, আমরা জিতে গেছি। এই অবস্থায় মুসলমানরা কি করলো, যখন গনিমতের জন্য যে অগ্রসর হলো, এই অবস্থায় তীরের বৃষ্টি নিক্ষেপ করতে লাগলো। এই অবস্থায় অনেকে কি করলো, যারা নতুন মুসলমান হয়েছে, বুঝেন না বিষয়টা, এরা একটু যাদের ইমানের পাওয়ার কম একটু দূরে সরে গেল, কিন্তু যুদ্ধের ময়দান ছাড়ে নাই।
আর আমার নবীর একদল সাহাবী ধাক্কা ধাক্কি লেগে গেল, প্রতিযোগিতা। নবীর ওটের সামনে এভাবে সিনাটা টান করে দাঁড়িয়েছে, তীর আগে আমাদের সিনায় আসবে, তারপরে নবীর দেহ মোবারকে যাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবী বলতে হয় না আমার সামনে দাঁড়াও, সাহাবীরা ধাক্কা ধাক্কি লেগে গেছে নবীর সামনে। নবীকে হেফাজতের জন্য জীবন উৎসর্গ করব, এর চেয়ে বড় সৌভাগ্য কিছু হতে পারে না। সিনা টান করে দাঁড়িয়েছে, তীর আমার ভিতরে বিদ্ধ হবে সিনার ভিতরে, তারপরে রাসূলুল্লাহর দেহ মোবারকে যাবে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম তার 10 জন খাস সাহাবী, উনার হাতে অনেক মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে। এদের মধ্যে খাস 10 জন লোকের ভিতরে জীবন দিয়ে ফেলবে, আমার জন্য জীবন দিবে, ঈসা আলাইহিস সালামের জন্য জীবন দিবে। চিন্তা করে একজন হাত উঠালো, ঈসা আলাইহিস সালাম তাকে পোশাক পরায় দিলেন। ঈসা নবীর পোশাকটা, পাগড়ি, পোশাক সব মানে ঈসা আলাইহিস সালামের মতো লেবাস বানিয়ে দিলেন। এমন অবস্থায় ঈসা আলাইহিস সালামকে আকাশে নিয়ে যাওয়া হলো, চতুর্থ আকাশে। এখন ঈসা আলাইহিস সালামের যে খাস ওনার সাহাবী, সে যখন ঘর থেকে বের হলো, আল্লাহ ঈসা আলাইহিস সালামের মতো আকৃতি, চেহারা, সুরত, চুল সব কিছু আল্লাহ তাকে তদ্রুপ বানিয়ে দিলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সে যখন ঘর থেকে বের হলো, ইহুদিরা মনে করলো আরে এই তো ঈসা, তাকে শুলে চড়িয়ে হত্যা করলো। এখন ইহুদির খ্রিস্টানরা কি মনে করে ঈসা আলাইহিস সালামকে হত্যা করে ফেলেছে। আসল ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশে আছে। আমার নবী মেরাজের রাতে গিয়ে প্র্যাকটিক্যাল দেখে এসেছে। চিৎকার দিয়ে বলা যাবে কি ঠিক কিনা? আমার বাবারা ভাইরা এবার আসেন, যেই কথা বলতেছিলাম, আমার নবীর সাহাবীরা এমন ছিল, পকেটে টাকা না থাকতে পারে, নবীর জন্য প্রাণটা দেওয়ার জন্য 1 মিনিটও চিন্তা করতেন না। এরকম সাহাবী নবীর লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবী ছিল কি ছিল না? কথা বলে না কেন, ছিল কি ছিল না? ছিল। আমার নবীর চেহারা দেখে ক্ষুধা মিটে যেত। অসংখ্য সাহাবী এমন ছিল যারা আমার নবীর চেহারা আনোয়ার দেখার জন্য এক নজর বসে থাকতো। সহিহ বুখারী শরীফে 2 জায়গায় হাদিসটি এসেছে। আমি কি 1 মিনিট একটু বলবো? এটা বলে আমার পয়েন্টগুলো আপনাদেরকে বলছি, শিয়াদের পয়েন্ট এবং হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। দেখেন, যেই কথা বলতেছিলাম, সহিহ বুখারীতে 2টা সনদে হাদিসটি এসেছে। 2টা সনদে এসেছে সহিহ বুখারীতে। প্রথম সনদ 1356 বুখারী, দ্বিতীয় সনদ 5657, সেখানে মুখতাসার। 1356তে একটু বিস্তারিত এসেছে। একজন ইহুদি বালক, বলেন মুসলমান না ইহুদি? ইহুদি। তার বাবার পরিবারটা ছিল বড়। এরকম অনেক গরিব মানুষ আছে, বাচ্চা কাচ্চা 18টা, 11টা, 12টা। রোহিঙ্গা ক্যাম্পে গেলে দেখবেন এক বেচারার বাচ্চা হলো 46টা। এরকম সংবাদে আছে, 71 টিভি বিভিন্ন জায়গায় দেখেন। প্রথম যখন রোহিঙ্গা আসে নিউজ করা হয়েছে, একজনের পরিবারে বাচ্চা কাচ্চা হলে এক বেচারার 32টা, 46টা পর্যন্ত পাওয়া গেছে। তো এখন এক ইহুদি বেচারার পরিবারটা অনেক বড়, কিন্তু পরিবার করে ফেলেছে বড়, কিন্তু খাবার দেওয়ার তৌফিক তার নাই। এক ইহুদি বালক, সে কি করত, হঠাৎ করে একবার তার বাবা তো খাওয়ান দিতে পারছে না, 3 বেলার 1 বেলা দেয়, ক্ষুধার যন্ত্রণায় হাঁটতে হাঁটতে মসজিদে নববীর বরাবর দাঁড়ালো। আমার নবীর চেহারা আনোয়ার, নবী যখন বের হলো, নবীর চেহারা আনোয়ারের দিকে তাকিয়ে সে বলে, একটু পরে যখন সে এই জায়গা স্থান ত্যাগ করলো, সে বলে তার পেট থেকে ক্ষুধা হারিয়ে গিয়েছে। কি এমন মহামানব যার চেহারা দেখে আমার ক্ষুধা হারিয়ে গিয়েছে। আবার এটা প্র্যাকটিক্যাল, আবার অনুধাবনের জন্য আবার আরেকদিন ক্ষুধা নিয়ে দাঁড়ালো। ঠিকই আমার নবীর চেহারা আনোয়ারটা দেখতে দেরি, তার ক্ষুধা ইহুদি বালকের হারিয়ে যেতে দেরি নাই। একটু জোরে বলেন। আমি বুখারী শরীফ থেকে বলছি, 1356 নম্বর হাদিস। ইমাম ইবনে আসির উসদুল গাবা ফি মারিফাতি সাহাবা সেখানে লম্বা আলোচনা করেছে, আমি সেখান থেকে মুখতাসার বলছি। সে কি করলো, ক্ষুধা লাগলেই নবীর চেহারা আনোয়ার দেখে। হঠাৎ করে আমার নবীর নজর পড়ল যে ইহুদি বালক, কি রে ঘটনা কি? সে বারবার দূর থেকে শুধু এক নজর আমার দিকে তাকায় থাকে, নিশ্চয়ই কোনো ঘটনা আছে। আমার নবী বললেন, তাল এদিকে আস। এই তুমি তো মনে হয় আমার সাহাবী না? জি আমি ইহুদি, কিন্তু তুমি আমাকে দূর থেকে ভাবে তাকাও কেন? ইহুদি বালক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার পরিবার অনেক বড়, আমরা অভাব অনটনের সংসার। আমার যখন পেটে প্রচণ্ড ক্ষুধা থাকে, আমি আপনার চেহারা আনোয়ারটা দেখলে আমার ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। আমার নবী তার প্রতি খুশি হয়ে মৃদু আঘাত করলেন। আমার নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তোমার কোনো হাজত আছে?
কই ইয়া রাসূলুল্লাহ আমার কোনো হাজত নাই, আমি শুধু আপনাকে দেখতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অগ্রসর হলেন, সামনে গিয়ে দাঁড়ালেন। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন না আমার কোনো হাজত আছে কিনা, প্রয়োজন আছে কিনা, আমি আপনার কাছে একটা দাবি রাখতে চাই। কই কি দাবি? কই ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে দাবি রাখতে চাই, হযরতে আনাস সহ অনেক সাহাবীরা আপনার গোলামি করে খেদমত করে, আপনি যদি অনুমতি দেন মাঝে মাঝে আমি আপনার ওযুর পানি এগিয়ে দিতে চাই, জামা কাপড় কেচে দিতে চাই, বাজার করে দিতে চাই। আমি ইহুদি হওয়ার কারণে কি আপনার গোলামি থেকে বঞ্চিত হব? আমাকে একটু সুযোগ দেন। একটু জোরে বলেন। ইহুদি কিন্তু নবীর মোহাব্বত জেগে গেছে। আর এখন ইহুদিরা গোটা মুসলমানদেরকে হৃদয়ে আগুন লাগিয়ে, গোটা বিশ্বে আগুন লাগিয়ে রেখেছে ইহুদিরা। এই চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আমার বাবারা ভাইয়েরা, আমার নবী বললেন আচ্ছা ঠিক আছে, তুমি তো খেদমতই করবা, আর তো কিছু চাও নাই। মাঝে মাঝে নবীর খেদমত করত। এমন অবস্থায় সে অসুস্থ হয়ে গেল, মৃত্যু সজ্জায়। আমার নবী বলে কিরে অমুক আসে না কেন? খবর নিয়ে শুনলেন খুব অসুস্থ। আমার নবী কিছু ফল মূল কিনে ইহুদির বাড়িতে গেলেন। আর এই যুগের ওয়াহাবিরা হলে বললো উনি কেমন নবী, ইহুদির বাড়িতে যায় ফল নিয়া? কথা কন না কেন, ঠিক কিনে? আমার নবী তার বাড়িতে গেলেন, যাওয়ার পরে আমার নবী তার পাশে বসলেন। আমার নবী তার পাশে বসলেন, কিতাবের ভিতরে এসেছে ফাকাদা ইনদার আসিহি, তার পাশে বসলেন। ফাকালা, আমার নবী তাকে বললেন, ইমাম ইবনু আসির এই জায়গায় আরেকটু ঘটনা অ্যাড করেছে, সেখানে এসেছে আমার নবী ইহুদির ঘরের দরজায় পা দিবে, এমন অবস্থায় আজরাইলও ঘরের দরজায় উপস্থিত। আজরাইলও রূহ কবজ করতে রওনা দিয়েছে, আমার নবীও ইহুদি বালক তার খাদেমকে দেখতে রওনা দিয়েছে, দুইজন সমান সমান। এমন অবস্থায় আজরাইল বলে আমার নবী যাকে দেখতে এসেছে, আমি যদি নবীর আগে, নবীর রুগী দেখার আগে আমি যদি ইহুদি বালকের রূহ নিয়ে যাই, নবী যদি আমার বিরুদ্ধে নালিশ করে, আমি আজরাইলের চাকরি চলে যেতে পারে। আজরাইল তাজিমের সাথে ইহুদি বালকের ঘরের কোণারে দাঁড়ায় রইল। আমার নবী ইশারা না দেওয়া পর্যন্ত ইহুদি বালকের রূহ কবজ করবে না। একটু জোরে বলেন। আজরাইল কর্নারে দাঁড়ায় আস, ইহুদির বালকও দেখে না, তার বাবাও দেখে না, সাহাবীরাও দেখতেছে না। বলেন দেখতেছে আমার নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লামা খালিদুর রহমান হাশিমি সাহেব মাদ্দাজুল্লাহ আলী। নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হুজুর হাফেজ কারি খালিদুর রহমান হাশিমি সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা। একটু জোরে বলেন মারহাবা। একটু জোরে বলেন মারহাবা। একটু আগে আমি হুজুরের কথা বলছিলাম। আল্লাহ আমাদের এরকম অভিভাবক তাদের হায়াতে, আমলে, খেদমতে, সুস্থতার সাথে বরকত দান করুক। জোরে বলেন আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আজরাইল আলাইহিস সালাম ঘরের কর্নারে দাঁড়ায় আছে। আমার নবী ইহুদি বালককে বললেন, এই ইহুদি বালক, আমি তোমাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আমি জানি তোমার হায়াত খুব সংক্ষিপ্ত, অল্প কিছুক্ষণ পরে তোমার রুটা নেওয়া হবে। তা আমি চাই তুমি, তোমার হৃদয়ে আমি নবীর প্রতি মোহাব্বত আছে, এই মোহাব্বত তোমাকে জান্নাতে নিয়ে যাক। আমার গোলামি করেছো, ওযুর পানি এনে দিয়েছো, আমার খেদমত করেছো, আমার খেদমত করে তুমি জাহান্নামে যাও, এটা আমি নবী সহ্য করতে পারবো না। আমি তোমাকে কালেমার দাওয়াত দিচ্ছি। ইহুদি বালক, তার বাবা বেঁচে আস, বাবা কর্নারে দাঁড়ায় আস, বাবার দিকে তাকাচ্ছে। ইহুদি বালক যখন তার বাবার চেহারার দিকে তাকাচ্ছে, বাবা কি ইশারা দেয়, তখন ইহুদি বালকের বাবা চিন্তা করলো, আমার ছেলে ওনাকে অনেক মহাব্বত করে, আমি ইহুদি হতে পারি, আমি কালেমা পড়ি আর না পড়ি, আমার ছেলে যেহেতু ওনাকে মহাব্বত করে, দুই মহাব্বতের মাঝখানে আমি বাধা হয়ে লাভ নাই। বাবা যখন মাথা নাড়া দিল, ইহুদি বালক আমার নবীর হাত মোবারক চেপে ধরলো, নবীর হাত মোবারকে বায়াত হয়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন। আগে ছিল ইহুদি, এখন হয়ে গেল সাহাবি। বলেন আগে ছিল ইহুদি, এখন হয়ে গেলেন সাহাবি। এবার আসেন, আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন।
আমার নবী আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু মিনান নারি। আল্লাহ, তোমার দরবারে আমি শুকরিয়া আদায় করছি, আমি নবীর উসিলায় আমার একজন আশেককে তুমি জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছো। একটু জোরে বলেন না, একটু জোরে বলেন। আমার নবী দুয়ার মাঝে মিনান নার বলেছেন। এই হাদিসের তাহকিক করতে গিয়ে ইমাম কাস্তালানি উল্লেখ করেছে, নবী বললেন জাহান্নাম থেকে হেফাজত করেছে, জাহান্নাম থেকে জান্নাতে ঢুকিয়ে দিয়েছে। তার মানে তার তাকদীরের ফায়সালা ছিল সে ইহুদি হবে, ইহুদি হয়ে মারা যাবে। কিন্তু আমার নবীর গোলামির কারণে আমার নবী পরিবর্তন করে, আমার নবী তার জন্য দোয়া করে, নবীর প্রচেষ্টায় আল্লাহ তাকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছে। আমার বাবারা ভাইয়ের, এখন আপনার কাছে আমার প্রশ্ন, এই যে ইহুদি বালক এর 20 মিনিট পরে, সামান্য সময় পরে ইন্তেকাল করেছে, এখন বলেন ওই যে ইহুদি বালকটা মুসলমান হয়ে মারা গেল, নবীর সাহাবী হয়ে মারা গেল, এখন সে কি জান্নাতে যাবে না জাহান্নামে? আচ্ছা, জান্নাতে। ছোট জান্নাত না সবচেয়ে দামি জান্নাত, জান্নাতুল ফিরদাউস? আচ্ছা, এখন বলেন ওয়াহাবিদেরকে, শিয়াদেরকে যদি প্রশ্ন করা হয়, আমার বাবারা ভাইয়েরা, এই সাহাবী ইহুদি থেকে যে মুসলমান হয়েছে, এক মুহূর্ত তার হায়াত ছিল, এক মুহূর্ত পরে সে ইন্তেকাল করেছে, কিন্তু সে থাকবে জান্নাতুল ফিরদাউসে। তার আমল নামায় কোনো নামাজ নাই, না ছিল রোজা, না ছিল যাকাত, না ছিল হজ, এক রাকাত নফল নামাজও পড়তে পারে নাই, কিন্তু তার মাকাম হবে জান্নাতুল ফিরদাউসে। কেন? কারণ আমার নবীর সুহবত সংস্পর্শ লাভ করেছে। নবীর সুহবত সংস্পর্শ লাভ করে ঈমান অবস্থা ইন্তেকাল, এটা অনেক বড় দামি বিষয়। কথা কন ঠিক কি রে? আজকে আমরা এগুলো না বুঝার কারণে সাহাবীদেরকে গালাগালি করি। একদল লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমরা, আমার বাবারা ভাইয়েরা, এই শিয়ারা, আজকে শিয়াদের 113টা আকীদা আমি আমার এই বইয়ের ভিতরে উল্লেখ করেছি। শিয়াদের 1 নম্বর পার্থক্য হচ্ছে, তাদের সাথে আমাদের 1 নম্বর পার্থক্য হচ্ছে কালেমা। মনে রাখবেন, শিয়াদের মধ্যে 12টা গ্রুপ আছে। বলেন গ্রুপ কয়টা? 12টা। আপনি আমাদের এলাকা হয়তো এক গ্রুপ দেখবেন, তো এখন এক গ্রুপে বলবেন না না আমি তো এই আকীদায় না, কিন্তু সে হলো শিয়ার একটা গ্রুপ, আরেকটা গ্রুপ আরেকটা। এদের 12 রকমের রং। এদের সবচেয়ে বড় কট্টর যারা শিয়া, তাদেরকে বলা হয় গালিয়া। গাউসু বাগ তার কিতাবের নাম গুনিয়াতুত তালিবিনে লিখেছে, এই গালিয়াদের কালেমাও পরিবর্তন। আমরা যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, তারা ওয়া আলী খলিফাতুল্লাহ অ্যাড করে দিয়েছে কালেমায়। তাহলে তাদের কালেমা আমাদের কালেমা পার্থক্য আছে না নাই? 2 নম্বর আসেন, শিয়াদের আল্লাহর ব্যাপারে মন্দ আকীদা। তাদের আকীদা কি? আল্লাহ আমাদের মতো আকার আকৃতি আছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাদের আকীদা জিবরাইল আলাইহিস সালাম উহি আনতে ভুল করেছেন। কি করেছে? জিবরাইল উহি আনতো আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে, আর নিয়ে এসেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, উহি আনতে গিয়ে ভুল করেছে। একটু জোরে বলে। দারুল কুতুব এলমিয়া বৈরুত লেবাননে ছাপা প্রথম খণ্ড 180 পৃষ্ঠায় গুনিয়াতুত তালিবিনে গাউসু বাক এটা লিখেছে। অনেক শিয়ারা বলবেন না না শিয়ারা এটা বলে না। ইরানি শিয়াদেরকে দেখবেন, সিরিয়ায়, ইরাকে বিভিন্ন জায়গার যারা কট্টর শিয়া, তাদেরকে গিয়ে দেখবেন তারা এই আকীদায় বিশ্বাসী। অনেকে তারা কি করে জানেন? গাউসু বাকের মাজারের আশেপাশে পর্যন্ত, আমি যদি মিথ্যা কথা বলি আমার কাছে খবর আছে, তারা স্যান্ডেলে গাউসবাকের নাম কেভাবে, আমরা যেভাবে খারাপ মানুষের নাম ময়লাকে যেভাবে মলিন করি, এভাবে পা দিয়ে তারা মোচড়ায়। আবু বকর সিদ্দিকের নাম এভাবে পদদলিত করে, হযরত ওমর ফারুকের নাম, হযরত উসমান জুন্নুরাইন, মাশা সিদ্দিকের নামকে পদদলিত করে। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। আগে করতো শুধু গালাগালি, এখন পদদলিত পর্যন্ত করে। আমার বাবারা ভাইয়েরা, এই যে সিরিয়ায় বর্তমান নতুন শাসক আহলে হাদিসপন্থী, এই আগের শাসক যে সে ছিল কট্টর শিয়া। সে যত সুন্নি সন্তান ছিল, হানাফি, শাফি, মালিকি, তাদেরকে জেলে বন্দি করে রাখতো। ভিক্ষা করতে পর্যন্ত ছোট বাচ্চাদেরকে ছাড়তে দিত না। আল্লাহ প্রত্যেক জালেম শাসকদেরই শেষ করেন। কথা বলেন, পতন আছে না নাই? আমার বাবারা ভাইয়েরা, এই জালেম ইসরায়েল তাকে বসিয়েছিল, এখন আবার সৌদি আরবদের দালাল বসেছে একজন। আমার বাবারা ভাইয়েরা, এবার আসেন, শিয়ারা এত খারাপ, আপনার সাথে সুন্নিদের সাথে বিদ্রোহের জন্য ইহুদির সাথে মিলবে, খ্রিস্টানের সাথে মিলবে, তারপরে সুন্নির সাথে মিলবে না। এটা হচ্ছে শিয়াইজম। এবার আসেন, শিয়াদের অন্যতম আকীদা,
তারা আদম আলাইহিস সালামের রূহ বিশ্বাস করে, আদমের রূহই আল্লাহ, এই থেকেই বিস্তার লাভ করেছে, জোরে কর নাউজুবিল্লাহ। এবার আসেন শিয়াদের অন্যতম বড় বড় আকীদা, তারা তাদের ইমামদেরকে মাসুম নিষ্পাপ বিশ্বাস করে, নবী রাসূলদের প্রতি চাইতে, ফেরেশতাদের চাইতে তাদের ইমামের মর্যাদা বেশি, জোরে বলে নাউজুবিল্লাহ। এগুলো সব গাউস পাক বুনিয়াত ও তালবিন কিতাবে লিখেছে। শিয়াদের আকীদা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এখনো জীবিত আছে, তিনি এক সময় আসবে, এদের একটা দলের আকীদা। শিয়াদের আকীদা, হযরত আবু বকর, হযরত ওমর কৌশল করে জোর করে হযরতে আলী থেকে খিলাফত ছিনিয়ে নিয়েছেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়াদের আকীদা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে আবু বকর সিদ্দিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফাদাক বাগান জোর করে এই সম্পত্তি নিজের করে নিয়েছেন, একটু জোরে কর না নাউজুবিল্লাহ। এই শিয়াদের আকীদা, তারা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আকীদা রাখে, তারা মা ফাতেমার ব্যাপারে আকীদা রাখে কি, তারা বলে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন একজন জালেম, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। হযরতে ফারুকে আজম জালেম ছিলেন, জাল একটা হাদিস তারিখে তো বাড়িতে এসেছে, মুহাদ্দিসরা সবাই বলেছে ঘটনাটা জাল জাল জাল। কয় কি, কয় এসেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা গর্ভবতী ছিলেন, হযরত ওমর হযরত ফাতেমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে, দরজা লাথি মেরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজায় দাঁড়িয়েছিলেন, লাথি মেরে দরজার কাঠ গিয়ে মা ফাতেমার পেটের মধ্যে পড়েছে, মা ফাতেমার পেটের গর্ভের সন্তান নষ্ট হয়েছে, তা আবার নাম আবিষ্কারও করে ফেলেছে, কয় নাম নাকি মহসিন। আমার বাবারা ভাইরা, এই শিয়াদের অন্যতম আকীদা, তারা মনে করে হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মুনাফিক কাফের ছিলেন, একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা দেখেন 10ই মুহররমে হায় হোসেন করার পার্টি আপনাদের চট্টগ্রামে আছে, এ কথা বলেন আছেন না নাই? আছে। এবার দেখেন না কিছুদিন আগে ঈদে গাদিরে খোম ডোল তবলা নিয়ে মাঠে নেমে গেছে, নতুন ঈদ 18ই জিলহজ, ঈদে গাদিরে খোম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খোলাফায় উল্লেখ করেছেন, ইমাম ইবনু কাসির আল বেদায়া ওয়ান নেহায়া 11 নম্বর খণ্ডে উল্লেখ করেছেন, ইমাম ইবনু আসির উজদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, ইমাম ইবনু আসিরের আল কামিল ফি তারিখে উল্লেখ করেছেন। এ বাবা, এখানে শেষ নয়, আর অসংখ্য ইতিহাসের কিতাবের মধ্যে এসেছে। ইমাম যাহাবির তারিকুল ইসলামিতে উল্লেখ করেছেন, ইমাম যাহাবির সিয়ারুল আলামিন নুবালাতে উল্লেখ করেছেন 352 সালে, বলেন 300 কত? আরবি বাংলা নয়, 352 হিজরিতে ইরাকের বাবা একজন আরব দেশের একজন আমির শিয়া, তার নাম হলো মজিউদ্দৌলা। সে সর্বপ্রথম 18 জিলহজ হযরত উসমান শাহাদাত বরণ করেছে। হযরত উসমানের শাহাদাতের দিনকে আড়াল করার জন্য সে বলে একটা ঈদের দিন আবিষ্কার করে ফেলি, সে ঈদের নাম দিয়েছে ঈদে গাদিরে খুম। সে ঈদ উপলক্ষে গাদিরে খুম নামক জায়গায় একটা জলাশয় তিরমিজিতে এসেছে, সেই জায়গায় ঈদের নামাজ পড়েছে। মহিলাদেরকে চুল ছেড়ে দিতে বলেছে, দুল তবলা নিয়ে ঈদের নামাজ পড়েছে, ঈদে গাদিরে খুম নামাজ। এরপরে দুল তবলা নিয়ে নারী পুরুষ বেহায়াপনা শুরু করে দিয়েছে। এই ঈদ আমাদের দেশেও এখন আবিষ্কারের চেষ্টা চলছে, প্রতিষ্ঠা করার চেষ্টা চলছে। এটা শিয়াদের ঈদ আমি বলছি না, নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম সুয়ুতী বলছে, ইবনু কাসির বলছে, ইমাম যাহাবি বলছে, বড় বড় ইমামরা বলতেছে এটা শিয়াদের ঈদ, সুন্নিদের ঈদ নয়। কথা বলেন ঠিক কি না? এবার আসেন, আমি জিলহজ মাসে শিয়াদেরকে বাহাসে চ্যালেঞ্জ দিয়েছি, সরাসরি বসতে যদি তোমাদের অসুবিধা হয়, থানায় পারমিশন না দে, অনলাইনে বসি, বিশ্বের মানুষ দেখুক ঈদে গাদিরে খুম সুন্নিদের আবিষ্কার না শিয়াদের আবিষ্কার। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, এ শিয়াদের অন্যতম একটা আকীদা, আমি দেখেন সব তালিকা দিয়েছি আমার বইয়ে, 113টা তালিকা বিশ্লেষণ করতে গেলে 113 মিনিট লাগবে, ওই সময় তার আমার নাই। এই সবগুলো আকীদা শিয়াদের আমার লেখা বই ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা এই বইয়ের ভিতরে উল্লেখ করেছি। এবার আসেন, হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, উনি একজন নবীর সাহাবী, জোরে বলেন উনি একজন নবীর, পিছনের ভাইয়েরা বলেন উনি একজন নবীর। বলেন আপনাদের এই বিষয়ে ঈমান আকীদা ঠিক আছে? এবার আসেন, থাকলে প্রশ্ন দাঁড়ায় করবেন, আপনার প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়ে আমি তারপরে যাব, সাবার জোরে নয়। আপনাকে আমি হুমকি দিচ্ছি না, আপনি ভয়ের কিছু নাই, আপনি দাঁড়ায় সম্মানের সাথে আদবের সাথে প্রশ্ন করবেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আমি দিব। দেখেন, হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, আরেকটু জোরে বলেন নবীর। আচ্ছা বলেন, সিয়াসিত্তার 6 ইমাম, বলেন কয় ইমাম? আচ্ছা, তাদের চাইতে কি আমরা বড় হাদিস বিশারদ, বড় জ্ঞানী? সারা বিশ্বে তাদের চাইতে 6 ইমামের চাইতে হাদিসের বড় ইমাম সারা বিশ্বে আর আসবে? এত বড় হাদিস গবেষক, সিয়াসিত্তার 6 ইমাম, তারা কি বলে দেখেন,
সিয়াসিত্তার ছয় ইমাম বলে কি, আর আজকে আমাদের শিয়া ইমামরা বলে কি। একটু আমি শুধু জাস্ট, সময় যেহেতু কম, হুজুর চলে এসেছে, আমি শুধু জাস্ট আপনাদেরকে পয়েন্টগুলো বলে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। দেখেন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, অধ্যক্ষ আল্লামা হাসান রাজাল কাদেরী সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, হুজুর হাফেজ কারি খালিদুর রহমান হাশেমি সাহেব, আল্লামা মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর সাহেব, উলামায়ে আহলে সুন্নাহ, আঞ্জুমানে আশিকানে মুস্তাফা। আলহামদুলিল্লাহ, প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের অন্যতম মেহমানে আলা হুজুর আল্লামা হাফেজ কারি খালিদুর রহমান হাশেমি হুজুর মাহফিলের স্টেজে তশরিফ এনে মাহফিলকে রওনক করেছেন। বিশেষভাবে আজকের মাহফিলের অন্যতম আলোচক মুজাহিদে মিল্লাত আল্লামা হাসান রাজাল কাদেরী হুজুরও তশরিফ এনেছেন। বিশেষভাবে আজকের মাহফিলে অন্যতম অতিথি হিসাবে আমাদের মাহফিলে তশরিফ এনেছেন অত্র এলাকারই সন্তান ২ নং জালালাবাদ ওয়ার্ড বিএনপি এর আহ্বায়ক সদস্য, এর সম্মানিত সভাপতি ভাই মোহাম্মদ বেলাল, এই সাথে আর অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ আমাদের মাহফিলে তশরিফ এনেছেন। বিশেষভাবে অসংখ্য হাফেজে কোরআন মাহফিলের প্যান্ডেলে বসে আছেন, আমি তাদেরকে আহ্বান জানাবো সকলে স্টেজে চলে আসার জন্য। বিশেষভাবে হাফেজ মোহাম্মদ সাইদকে স্টেজে আসার জন্য আহ্বান জানাচ্ছি। একটু জোরে বলেন, একটু জোরে বলেন মারহাবা। ভাই সাউন্ডটা আগের মতো করে দাও, কমে গেছে, একটু আগের মতো করে দাও ভাই। আজকের মাহফিলের 2 জন রওনক চলে এসেছে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাজান, সবসময় আমি বাবা বলে ডাকি, বাজান বলে ডাকি, আমার পিতা তুল্য। হুজুর কিছুদিন আগে অসুস্থ ছিলেন, শুনেছেন ভারতেও গিয়েছেন। আমি হুজুরের রুহানি সন্তান হিসেবে, হুজুর আলা হজরতের এক রুহানি সন্তান, যার কণ্ঠে আলা হজরতের কালাম আমরা শুনতে পাই। কথা বলে না কেন, ঠিক কি রে? আল্লাহ আমার বাজানের হায়াতে, আমলে, সুস্থতার সাথে এলেমে বরকত দান করুক। একটু জোরে বলেন, আর একটু আস্তে বলেন। এবার আসেন সিয়াসিত্তার 6 ইমাম, বলেন বলেন কয় ইমাম? তাদের চাইতে কি বড় ইমাম বাংলাদেশে আছে? ইমাম বুখারী সহিহ বুখারী শরীফ লিখেছেন, যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাই এত বড় মকবুল ব্যক্তি ছিলেন। জাস্ট একটা উদাহরণ দিচ্ছি, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নেহা, 10 নম্বর খণ্ড, 382 পৃষ্ঠা। ইমাম ইবনে কাসির উল্লেখ করেছে, হযরতে ইমাম বুখারী ছোটকালে এক রোগের কারণে চোখের দৃষ্টি হারিয়ে ফেলেছিলেন, অন্ধ হয়ে গিয়েছিলেন। বলেন কি হয়ে গিয়েছিলেন? অন্ধ। ডাক্তারে চিকিৎসা করেও চোখের দৃষ্টি ফিরিয়ে আনতে পারছে না। এমন অবস্থায় হযরতে ইমাম বুখারীর মা তাহাজ্জুদের সময় ইব্রাহিম আলাইহিস সালামের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন। একটু জোরে বলেন। এক রাতে দোয়া করেছে, একটু তন্দ্রা লেগে গেছে, তন্দ্রা, একটু ঘুম চলে এসেছে। ঘুমের মধ্যে দেখতে পাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম ইমাম বুখারীর মায়ের ঘরে তাশরিফ এনেছে। একটু জোরে বলেন। ডক্টর মাহবুবুর রহমানের সিয়াসিত্তা পরিচিতি বই দেখেন, বাংলা আন্দরগিল্লা পাবেন। সিয়াসিত্তার 6 ইমামের উপরে উনি বাংলাদেশে পিএইচডি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, সেখানেও তিনি বিস্তারিত তুলে ধরেছে। ইমাম বুখারীর মা ইব্রাহিম নবীর উসিলায় দোয়া করেছে, চোখ লেগে গেছে, দেখে স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে তাশরিফ এনেছে। এমন নুরানি চেহারা দেখে ইমাম বুখারীর মা বলে, এই সুন্দর নুরানি চেহারার অধিকারী ব্যক্তি, এ মহান ব্যক্তি আপনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, একটু আগে যার উসিলা দিয়ে দোয়া করেছো আমি সেই ইব্রাহিম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার জন্য সুসংবাদ, তোমার ছেলে ঘুম থেকে জাগ্রত হওয়ার পরেই দেখবে চোখের দৃষ্টি ফিরে পেয়েছে। একটু জোরে বলেন। ইমাম বুখারী যখন ঘুম থেকে উঠলেন, চোখে দেখেন চোখের দৃষ্টি ফিরে পেয়েছেন। সেই ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 2 লক্ষ হাদিস বাছাই করে সহিহ বুখারী লিখেছেন। সেই সহিহ বুখারী 914 নম্বর হাদিস, 2003 নম্বর হাদিস, 3468 নম্বর হাদিস, 6330 নম্বর হাদিস, 7312 নম্বর হাদিস, 1 2 3 4 5, এই 5টা হাদিস হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি রাদিয়াল্লাহু তাআলা লিখেছেন। একটু জোরে বলেন না। তাহলে ইমাম বুখারী যদি রাদিয়াল্লাহু তাআলা লেখে,
আমরা রাদিয়াল্লাহু তাআলা বলতে কোনো অসুবিধা আছে? এদের অ্যালার্জি খাদ্যানি হইতে পারে, যদিও 2024-25 অ্যালার্জি একটু সমস্যা। কথা বলেন না কেন, ঠিক কি না? এদের অ্যালার্জি খাদ্যানি হোক, ইমাম বুখারীর যে আকীদা আমাদেরও সে আকীদা, কারণ ইমাম বুখারীর চাইতে বড় মৌলবী সাহেব আমরা না। এই কথা বলেন না কেন, ঠিক কি না? এবার আসেন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের হাদিস নাম্বার 387, 883, 1038, 1037, এরপরে 1129, 2701, এই প্রায় 6 থেকে 7টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহাবী হিসেবে হাদিস বর্ণনা করেছে। একটু জোরে বলেন না মারহাবা। যেখানে জয়ীফ রাবির হাদিস বুখারীতে নাই, সেখানে উনাকে সাহাবী হেডিং দিয়ে আনা হয়েছে। বুখারী বুঝলো না, মুসলিম বুঝলো না, শিয়া ইমাম বুঝে গেছে। এবার আসেন তিরমিজি শরীফ, বলেন নাম শুনছেন আপনারা? তিরমিজিতে আসেন, ইবনে মাজাহ আসেন, ইবনে মাজাহ শরীফের হাদিস নাম্বার 126, 540, 638, 963, 2573, 3654, 3743, এই হাদিসগুলো আমির মুয়াবিয়া থেকে বর্ণিত। এবার আসেন আবু তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফে আমির মুয়াবিয়ার ফজিলতে কিতাবুল মানাকিবের 48 নম্বর বাব, বাবু মানাকিবে মুয়াবিয়াতা ইবনে আবি সুফিয়ানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মানাকিব, মর্যাদা, ফজিলত, একটু জোরে করুন না মারহাবা। ইমাম তিরমিজি হাদিস বর্ণনা করছে উনার ফজিলতে, হাদিস নাম্বার 3842, হাদিস হিসাবে বর্ণনা করেছে 3842, 3843, 3653। বাবা এখানেই শেষ নয়, ইবনে মাজাহ হাদিস বর্ণনা করেছে, তিরমিজি বর্ণনা করেছে, আবু দাউদ বর্ণনা করেছে, নাসাই শরীফের 294, 2557, 5093 সহ আমি সিয়াসিত্তার তালিকা দিলাম। আপনারা বলেন সিয়াসিত্তার 6 ইমাম যদি ইমাম হযরত আমির মুয়াবিয়াকে সাহাবী বলতে পারেন, রাদিয়াল্লাহু তাআলা লিখতে পারেন, আমরা কি সিয়াসিত্তার 6 ইমামের চাইতে বড় ইমাম হয়ে গেছি? আপনাদের হাটহাজারী আছে, চট্টগ্রামে আছে, যদিও চট্টগ্রাম থেকে ইমাম বার হয়েছে 2 নম্বর ইমাম, কিন্তু সিয়াসিত্তার 6 ইমামের চাইতে বড় ইমাম আমরা হয়ে গেছি। আবার কি বলে, কই বুখারী মুসলিম এগুলো উমাইয়াদের সময় লেখা হয়েছে। তাকে বলবো, আরে বলদ মূর্খ, ইমাম বুখারী তো 256 সালে মারা গেছে, তখন উমাইয়া আসবো কোথায় থেকে? উমাইয়া তো চলে গেছে বহু আগে, তখন ছিল আব্বাসীয় খিলাফত। কথা কন না কেন, ঠিক কি না? এবার আসেন আপনারা বলেন, আমার সময় শেষ, 2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। আপনারা বলেন 4 মাযহাবের 4 ইমাম, তাদের চাইতে বড় ইমাম কি আপনাদের হাটহাজারী আছে? সারা পৃথিবীতে আর আসবে না। বাবা 4 মাযহাবের অন্যতম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে এসেছে, ইমাম কামালউদ্দিন ইবনে আদিম 660 হিজরি ইন্তেকাল, বিখ্যাত তাবি হযরতে হাসান ইবনে জিয়াদ থেকে বর্ণিত, তিনি ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছে। এক ব্যক্তি ইমাম আবু হানিফার কাছে এসে বলল, আমির মুয়াবিয়া আর হযরতে আলীর যে যুদ্ধ হলো, এই বিষয়ে আপনার চিন্তাধারা কি? হযরতে ইমাম আবু হানিফা এই কথা শোনার পর রেগে গেলেন। হযরতে ইমাম আবু হানিফা বললেন, তারা হলো নবীর সাহাবী, আর তুমি আমি সাধারণ মুসলমান, তুমি কিভাবে সাহাবীদের আমলের পরিমাপ করো? সাহাবী ঠিক করেছে না ভুল করেছে তুমি চিন্তা করছো, আর আমি আবু হানিফা আমার নিজের আমলের হিসাব হাসরে কিভাবে দিব সেটা নিয়ে চিন্তিত। আর তুমি সাহাবীদের আমল নিয়ে, কর্ম নিয়ে চিন্তা করছো। আমি নোমান বিন সাবিত তো নিজের আমলের চিন্তা করেই সময় কিভাবে কাটিয়ে দিব, সময় আমার শেষ হচ্ছে শুধু নিজের আমলের হিসাব করে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনে আদিম 660 হিজরি বিস্তারিত সনদ সহকারে বর্ণনা করেছে। আমার বইয়ের 97 পৃষ্ঠায় ওয়াকিয়াটা উল্লেখ করেছি। ইমাম আবু হানিফা বলে, সাহাবীদের আলোচনা, কর্ম সমালোচনা করার মতো যোগ্যতা ইমাম আবু হানিফার মতো ব্যক্তি রাখতেন না। আর আমাদের এলাকায় ইমাম আবু হানিফার চাইতে বড় ইমাম এসে গেছে সাহাবীদের সমালোচনার জন্য। এরকম ভুয়া ইমামের আমাদের দরকার আছে? বলেন এই ইমাম কি সঠিক না ভুয়া? আরেকটু জোরে বলেন কি? যদি এখন ভুয়া টাইটেল আবার চতুর্দিকে এখন ট্রেন্ডে আছে আমার বাবারা ভাইয়েরা। এবার আসেন ইমাম মালিক, ইমাম আবু হানিফার সমসাময়িক ইমাম, 197 হিজরিতে ইন্তেকাল। তিনি একটি কিতাব লিখেছেন মুয়াত্তা, সবাই জানে সারা বিশ্বের মুয়াত্তায়ে মালিক। সে মুয়াত্তায়ে মালিকের ভিতরে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছে। মুয়াত্তায়ে মালিকের 1053, 2336, 3345, 3487,
আল্লামা হাবিবুর রহমান আজমি সম্পাদিত, আবার মাক্তাবার নাম্বার না খুঁজে পেলে আবার বাটপারি করবে, হাবিবুর রহমান আজমি তাহকিককৃত। এখন দেখেন ইমাম মালিকের মতো ইমাম, যে ইমাম মালিক স্যান্ডেল পায়ে দিয়ে মদিনা শরীফ হাঁটে নাই, ইমাম মালিকের দাবি কোন জায়গায় না কোন জায়গায় আমার নবীর কদম মোবারক লেগেছে, আমি মালিকের এই নাপাক জুতা যদি নবীর কদমে পড়ে যায় এটা বেয়াদবি হবে। সেই ইমাম মালিক যদি আমার নবীর সাহাবী আমির মুয়াবিয়াকে সাহাবী মনে করতে পারে, রাদিয়াল্লাহু তাআলা লেখে 7টা হাদিস বর্ণনা করতে পারে, ইমাম মালিকের চেয়ে বড় ইমাম কি আমাদের দেশে আছে? ইমাম শাফি কিতাবের নাম কিতাবুল প্রথম খণ্ডে 165 পৃষ্ঠায় লিখেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সেখানে লিখেছে কি হযরতে আমির মুয়াবিয়ার ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাসের কৌল এনেছে, লাইসা আহাদুন মিন্না আলামা মিন মুয়াবিয়াতা, আমাদের অঞ্চলে এখন এই অবস্থা, মুয়াবিয়ার চেয়ে জ্ঞানী সিরিয়ায় কেউ নাই, মুয়াবিয়ার চেয়ে এত বড় আলেম কেউ নাই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলছে, আমার বাবারা ভাইরা, তাহলে ইমাম মালিক বুঝলো না, ইমাম শাফি বুঝলো না, ইমাম শাফি তার ফজিলত বর্ণনা করলো, উনার চেয়ে জ্ঞানী সিরিয়ায় নাই, এত বড় সাহাবী জ্ঞানী নাই, তাহলে আমরা নতুন আকীদা দরকার নাই। সর্বশেষ বলছি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের ব্যাপারে আহলে হাদিসদের হুজুরদের বড় কিতাবুল ইলামুল মুহাক্কিকিন, সেই কিতাবের ভিতরে ইবনুল কাইয়্যিম জাওজি উল্লেখ করেছে, ইমাম আবু জরওয়া যিনি হাফিজুদ দুনিয়া 4 জন তার মধ্যে একজন, ইমাম আবু জরওয়াকে জিজ্ঞাসা করা হলো, আপনি বড় হাফিজুল হাদিস না ইমাম আহমদ ইবনে হাম্বল বড় হাদিসের মুখস্থকারী? ইমাম আবু জরওয়া বিনয়ের সাথে বললেন, আমি ইমাম আহমদের, উনি ইন্তেকাল হয়েছে তখন, ইমাম আহমদের ফজিলত এতটুকুই বলতে চাই, আমি আবু জরওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল 6 লক্ষ হাদিস যাচাই বাছাই করে মুসনাদে আহমদ শরীফ লিখেছে। এক কিতাব লিখেছে 6 লাখ হাদিস রিসার্চ করে, সে ইমাম আহমদ ইবনে হাম্বলের জগৎ বিখ্যাত হাদিসের কিতাব, নাম হচ্ছে মুসনাদ আহমদ, মুআসসাসাতুর রিসালার প্রকাশনী থেকে 2 নম্বর খণ্ড 983 পৃষ্ঠা থেকে খণ্ড শুরু হয়েছে, সেখানে 483 হিজরির প্রিন্ট, সেখানের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কিতাবের ভিতরে প্রায় 31টা হাদিস হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বর্ণনা করেছে। জোরে কন্না মারহাবা বলেন, কয়টা? 31টা হাদিস রাদিয়াল্লাহু তাআলা লিখে। এমনকি উনি একটা কিতাব লিখেছেন সাহাবীদের ফাজাইলের উপরে, ফাদাইলুস সাহাবা, সেখানে একটা অধ্যায় কায়েম করেছে সাহাবীদের ভিতরে, কি ফাদাইলু মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফাজাইল, মর্যাদা, ফজিলত। একটু জোরে কর না মারহাবা। তারা বলে কাফের, মুশরিক, মুনাফিক, হযরতে ইমাম আহমদ উনার ফজিলত বর্ণনা করে। তাহলে এখন আপনারা বলেন, আমরা সিহাসিত্তার 6 ইমামের চাইতে যারা বেশি জ্ঞান দাবি করে, 4 মাযহাবের ইমামের চাইতে যারা জ্ঞান বেশি দাবি করে, আমি এইখানে প্রথম শতাব্দীর মুজাদ্দিদ ওমর বিন আব্দুল আজিজ থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত প্রত্যেকটা মুজাদ্দিদের নাম দিয়ে, প্রত্যেক মুজাদ্দিদের আকীদা আমির মুআবিয়ার ব্যাপারে কি ছিল, আমি প্রত্যেক মুজাদ্দিদের নাম আলা হযরত পর্যন্ত তুলে ধরেছি, যে প্রত্যেকটা মুজাদ্দিদ আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নামের শেষে রাদিয়াল্লাহু তাআলা লিখেছে, সাহাবী মনে করতেন। আপনারা বলেন, যারা মুজাদ্দিদের চাইতে, 4 মাযহাবের ইমামদের চাইতে, সিহাসিত্তার ইমামদের চাইতে যারা বেশি জ্ঞানী দাবি করে, বেশি বুঝনেওয়ালা দাবি করে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? এরকম শিয়াদের সাথে আমাদের কোনো সম্পর্ক? আরেকটু জোরে বলেন, সম্পর্ক? এবার আসেন, যেহেতু আমার যে সাবজেক্টটা দেওয়া হয়েছে, এই সাবজেক্টের সাথে একটা রিলেটিভ কথা আছে, এটা না বললে শেষ হবে না। হযরত আমির মুআবিয়া এবং মাওলা আলীর একটা যুদ্ধ হয়েছে। বলেন, যুদ্ধ হয়েছে কিনা? এটাকে বলা হয় সিফফিনের যুদ্ধ। যুদ্ধে একটা দাবি থাকে, সে দাবি হযরতে আমির মুআবিয়ার ছিল কি, আমার চাচাতো ভাই উসমানকে হত্যা করা হয়েছে, তার খুনিরা আশেপাশে ঘুরতেছে, খুনিদেরকে বিচার না করলে, আমার হাতে তুলে না দিলে আমি আমার সিরিয়ার প্রদেশ হযরত আলীর হাতে তুলে দেব না। আর হযরত আলীর দাবি হলো বিচার করব, কারণ ঘাতকরা লুকায়িত, তাদেরকে গ্রেফতার করতে হবে। আমি যদি ক্ষমতায় না বসি, আলী যদি ক্ষমতায় না বসে, সরকার না থাকে, বিচার করবে কিভাবে? আগে তো আমার ক্ষমতায় বসতে হবে। হযরত আলী এই চিন্তা করেছেন, 2টা যুক্তি দিয়েছেন। হযরত আমির মুআবিয়া একটা যুক্তি দিয়েছেন। ইমামরা বলেছে, ইমাম আবুল হাসান আশারি আমাদের আকীদার ইমাম, ইমাম মাতুরিদি, আবুল মনসুর মাতুরিদি, তারা সিদ্ধান্ত দিয়েছে এই জায়গায় 2 জনই ইজতিহাদ করেছে, ইজতিহাদ সঠিক ছিল মাওলা আলীর।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ সরকার ছাড়া কি কোনো বিচার রাষ্ট্র চলতে পারে? হযরত আলী বলে, আরে আমি ক্ষমতায় না বসলে উসমান হত্যার বিচার হবে কিভাবে, দেশ চলবে কিভাবে? আর তুমি বলতেছো আমি ক্ষমতায় বসার আগে উসমান হত্যার বিচার করতাম। আগে তো ক্ষমতায় বসতে হবে, তারপরে খুনিদেরকে শনাক্ত করতে হবে, আমাকে সময় দিতে হবে। হযরত আমির মুয়াবিয়া বলে, না, খুনির আশেপাশেই ঘুরতেছে, উনি তো বিদেশ থেকে কইতেছে, বুঝেন না? মুনাফিকরা আব্দুল ইবনে সাবার চক্ররা ওনার কানে যেভাবে বলেছে এভাবে শুনেছে। আমার বাবারা ভাইয়েরা, এই বিতর্কে একটা যুদ্ধ লেগে গেল। এই যুদ্ধের নাম হচ্ছে সিফফিনের যুদ্ধ। 1 মিনিটে আমি শেষ করে দিচ্ছি। কিসের জন্য সিফফিনের যুদ্ধ হয়েছে? ক্ষমতার জন্য নয়। শিয়াদের জবাব আমি দিচ্ছি। ইমাম ইবনু কাসিরের কিতাব আল বিদায়া ওয়ান নেহায়া, এই 8 নম্বর খণ্ড 248 পৃষ্ঠা। একটু জোরে বলেন 200 কত? শেষ। এটাই আমার সর্বশেষ আলোচনা। যেহেতু আমার আলোচনার এটা ফিনিশিং না হলে আমির মুয়াবিয়ার আলোচনাটা শেষ হবে না। 248 পৃষ্ঠা দেখেন। আমি একেবারে কিতাব নগদ আপনাদেরকে নিয়ে এসেছি, আরবিটাও আছে, বাংলাও আছে, যার যেটা দরকার সেটা দেখে নেবেন। 248 পৃষ্ঠার ভিতরে দেখেন, এই যে দেখেন 248 পৃষ্ঠা, ছবি তুলে নিয়ে যাবেন যাওয়ার সময়, কিতাব নগদ স্টেজে আস। এবার আসেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ যেন না হয় প্রতিনিধি পাঠালেন, বিশ্বস্ত প্রতিনিধি। নাম কি? আবু মুসলিম আল খাওয়ালানি, তার সাথে আরো 2 জন, 3 জন গেল সিরিয়ায়। এবার আসেন, ইমাম ইবনু কাসির লিখতেছে একাধিক সূত্রে বর্ণিত হয়েছে, 3টা সূত্র, 3টাই সহিহ। হযরত আবু মুসলিম খাওয়ালানি এবং তার সাথে একদল লোক হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করলেন। ওই প্রতিনিধি হযরত আলীর প্রতিনিধি কি, তারপরে তাকে বললেন, কাকে? হযরত আমির মুয়াবিয়াকে, আপনি আলীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আপনি কি তার সমকক্ষ? আবু মুসলিম খাওয়ালানি, যিনি হযরত আলীর প্রতিনিধি, তিনি বলতেছে, আপনি যে হযরত আলীর সাথে যুদ্ধ করবেন, সৈন্য গুছাচ্ছেন, আপনি কি মর্যাদায় আলীর সমকক্ষ? তখন আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন। কি উত্তর দিলেন একটু বলবো? এই দেখেন শিয়ারা কিভাবে বলছে, ইতিহাস কি বলছে। তখন হযরত আমির মুয়াবিয়া উত্তর দিলেন, তিনি বললেন, আল্লাহর শপথ, আমি যদি মিথ্যা কথা বলি, আল্লাহর শপথ শব্দ আছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আমি জানি তিনি মানে আলী, তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। একটু জোরে কর না মারহাবা। আর এরা বলে খিলাফতের যুদ্ধ হয়েছে হযরত আলী মুয়াবিয়ার। এবার আসেন, আমি জানি তিনি আমার চেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম এবং খিলাফতের অধিক উপযুক্ত। এবার আসেন, কিন্তু তোমরা কি জানো না যে উসমানকে, ওনার আপন চাচাতো ভাই ছিল, উসমানকে অন্যায়ভাবে নিহত করা হয়েছে, আর আমি তার চাচাতো ভাই, তার বিষয়টি আমার দায়িত্বে ন্যস্ত, আমি তার হত্যার বদলা চাই। কাজেই তোমরা তাকে গিয়ে বলো তিনি উসমান হত্যাকারীদেরকে আমার হাতে তুলে দিন, তাহলে আমি আমার শাসন কর্তৃত্ব মানে সিরিয়ার যে ক্ষমতা, আমি তার হাতে, খলিফার হাতে তুলে দিব। এই অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বলা হলো, এই কথার জেরে সিফফিনের যুদ্ধ হলো। এখন কি বোঝা গেল? সিফফিনের যুদ্ধ হয়েছে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে। বলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতকে কেন্দ্র করে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাত কিভাবে হয়েছে ইউটিউবে সার্চ দিবেন, ওসমান হত্যার আসল ঘটনা আমার একটা বয়ান আছে। 29 মিনিটে হযরত ওসমান কিভাবে মারা গিয়েছে, কিভাবে গন্ডগোল মদিনায় গরম হয়েছে, সব ইতিহাস আমি ইমাম বুখারীর ওস্তাদ ইমাম ইবনু সাদের আত-তাবাকাতুল কুবরা থেকে 29 মিনিটে আমি তুলে ধরেছি, সেখানে পাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আজকের আলোচনা কবুল করুন। সবাই বলেন। আমার লেখা 2টা বই আছে, একটা বই আপনাদের পারিবারিক জীবনে দরকার। আমার লেখা অনেক বই আছে, প্রায় 42টার মতো, সব বই এখন অনলাইনে চলে, মাহফিল আনতে হয় না, এখন ফেসবুকের যুগ, সবাই ঘরে বসে বই কিনে ফেলে। একটা বই, এটা আপনাদের পারিবারিক জীবনে দরকার, সহজ পদ্ধতিতে সহিহ নামাজ শিক্ষা। ফরজ ওয়াজিব নামাজের পাশাপাশি 32 রকমের নামাজ আছে, শবে বরাত, শবে মেরাজ, লাইলাতুল কদর, বিশেষ করে 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, বই না কিনলেও ছবি তুলে নিয়ে যাবেন। কারণ মেয়ে বিয়ে দিতে পারছেন না, ঋণগ্রস্ত, ঋণ শেষ হচ্ছে না, লোন শেষ হচ্ছে না, 4 রাকাত একটা নামাজ পড়বেন, একটা দোয়া আছে, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশাল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ, একটা দোয়া আছে, এটা পড়বেন 3 বার, মাসেহ করবেন মুখ, দেখবেন আমার নবী বলে, হযরত আনাস থেকে বর্ণিত, 4th আকাশ থেকে 4 জন ফেরেশতা আপনার বিপদ দূর করার জন্য আল্লাহ প্রতিনিধি প্রেরণ করবেন। এখানে দুরুদ শিফা আছে, 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, যাদের বাচ্চা কাচ্চা বেশি টিকটক দেখে মোবাইল চালাইতে ব্রেন ডাউন, পড়া মুখস্থ থাকে না, এদের জন্য 266 পৃষ্ঠা একটা দুরুদ আছে, স্মৃতিশক্তি বাড়ার দুরুদ, 1 লাইনের, এটা বাচ্চাদেরকে মুখস্থ করাবেন। আর একটা বই তাসাউফের বই, তরিকতপন্থী ছাড়া এটা কেউ বুঝবেন না, তাসাউফ দর্শন, গাউস পাকের লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ, তাসাউফ দর্শন, মারেফাত কাকে বলে, হাকিকত কাকে বলে, মারেফাতের নামাজ, মারেফাতের রোজা কাকে বলে, কেন আমাদের দোয়া কবুল হয় না, আর নামাজ পড়ি, নামাজ কেন কবুল হচ্ছে না, দোয়া করি এত কবুল হচ্ছে না, সব রোগের ওষুধ এই কিতাবের ভিতরে গাউস পাক তুলে ধরেছেন। 2টা বই 300 টাকা, সম্ভব হলে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। 1 মিনিট ভাই,
আমার যে আলোচনা শিয়াবাদ আর আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে? বলেন, কারো কোনো প্রশ্ন আছে? যাওয়ার পরে বলবেন না হুজুর সাফাবাজিতে করে ভালোই গেলেন। একটা প্রশ্ন এসেছে যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ, এরপরে ওনার বাবার পরে উনি ক্ষমতা লাভ করেছে। উনি যদি ক্ষমতায় লাভ না করতে পারতো তাহলে তার হুসাইন শহীদ হতো না। তাহলে ক্ষমতায় বসলো বাবার পরে, বাবার ইশারায়। তাহলে আসল খুনি তো ইয়াজিদ নয়, আসল খুনিকে বসায় দিয়ে গেছে মসনদে ওনার বাবা, উনি হলো আসল খুনি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের একজন সুন্নি আলেম মারা গিয়েছে, শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী। ওনার এক ছেলে, শাহজাদা তো আর বলতে পারতেছি না, ওনার এক ছেলে কিছুদিন আগে সে এই দাবি করেছে যে আমি জুতা মারি তাদেরকে, এভাবে ভাষা বলতেছে, আমি জুতা মারি এই সুন্নি মৌলবীদেরকে যারা আহলে বাইতের শানে মাহফিল করে চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায়, যারা হুসাইনকে যে হত্যা করেছে, এজিদকে কে ক্ষমতা বসেছে, এই আলোচনা সুন্নিরা করে না। এমন সুন্নি মৌলবীদেরকে আমি জুতা মারি। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বলেন, এটা কি কোনো আলেমের ভাষা হতে পারে? ওনার বাবা মারা গেছে, এটা ওনার বিষয়, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদাউস দান করুক। জোরে বলেন আমিন। এখন সে বলতেছে জুতা মারে, এমন আলেমদেরকে জুতা মারে যারা আমিরে মুয়াবিয়া সাহাবী মানে। তাহলে এই জুতা তো একটু আগে আমি বললাম সিয়াসিত্তের ইমামদের গালে পড়লো, চার মাযহাবের ইমামদের গালে পড়লো, চার মাযহাবের সিয়াসিত্তার 6 ইমাম সব মুজাদ্দিদদের গালে সে এই জুতা দিচ্ছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এই বেয়াদবি কোন জায়গায় যাচ্ছে? আমার বাবারা ভাইরা, আমি আপনাদেরকে এতটুকু বলবো, হুসাইনের শাহাদাতে এই কথা সে বলছে। দেখেন, ইমাম ইবনু কাসির আল কামিল ফিত তারিখের ভিতরে উল্লেখ করেছে, সেই কিতাবের ভিতরে উল্লেখ করেছে হযরতে ইমাম হুসাইন ছিলেন মক্কায়। একটু জোরে বলেন, ছিলেন কোথায়? মক্কায়। ইমাম হুসাইন যখন মক্কায় ছিলেন তখন ইমাম হুসাইনের কাছে প্রশ্ন আসলো, ইমাম হুসাইনের কাছে আসলো যে হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করেছেন? শাহাদাত বরণ করেছেন। আমার বাবারা ভাইয়েরা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের সংবাদ শুনে ইন্না লিল্লাহ পড়লেন এবং বললেন আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করুন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমাম ইবনু কাসির আল বেদা ওয়ান নেহা উল্লেখ করেছে, ইমাম ইবনু আসির আল কামিল ফিত তারিখের ভিতরে উল্লেখ করেছে। আমি এটার উপর একটা ভিডিও দিয়েছি, আমার আইডির মধ্যে গেলে পাবেন, সেখানে আমি ডকুমেন্ট সহকারে বিস্তারিত উল্লেখ করে দিয়েছি যে হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারে কি আকীদা রাখতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হয়েছেন, দোয়া করেছেন। এখন আপনারা বলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পারে আমির মুয়াবিয়ার নামে, রহমতুল্লাহ আলাইহি বলতে পারে ইন্তেকালের পরে আল্লাহর রহমত তার উপরে বর্ষিত হোক, আমরা ইমাম হুসাইনের আদর্শ থেকে নতুন আদর্শ গ্রহণ করার দরকার আছে? আরেকটু জোরে বলেন, দরকার আছে? ইমাম হুসাইন যদি আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালে রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে, আল্লাহর রহমত তার উপর বর্ষিত হোক বলতে পারে, ইন্না লিল্লাহ বলতে পারে, আল্লাহ তাকে নেক আমলের প্রতিদান দান করুক দোয়া করতে পারে, আমাদের আর নতুন আদর্শ দরকার নাই। আমরা ইমাম হুসাইনের আদর্শে আছি, থাকবো। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা। প্রিয় উপস্থিতি, আপনারা দেখতে পাচ্ছেন আজকের মাহফিলের অন্যতম আলোচক হুজুর আল্লামা হাসান রেজাল কাদরী সাহেব হুজুর তশরিফ এনেছেন। 2-1 মিনিটের মধ্যে